PDF ফাইল রিয়েল লাইফ স্পোকেন ইংলিশ ক্লাস 2। গতকাল আমি ক্লাস 1 নিয়েছিলাম। এই জায়গাটা থেকে আমি আপনাদেরকে যে বিষয়গুলো দেখাচ্ছি সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি কিভাবে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে প্র্যাকটিস করতে পারি। অর্থাৎ আবারও বলছি, আমরা যারা বেসিক গ্রামার, স্পোকেন ইংলিশের বিভিন্ন রুলস, টেন্সের স্ট্রাকচার এগুলো শিখি, প্র্যাকটিস করি, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে এসে আমরা ইংলিশে কনভারসেশন করতে পারি না, একটা প্রেজেন্টেশন ডেলিভারি করতে পারি না, আমরা ফ্লুয়েন্টলি কমিউনিকেশন করতে পারি না। এইটার জন্য মূলত কোথায় আমাদের বাধাপ্রাপ্ত হতে হয়? আমরা প্র্যাকটিক্যাল প্র্যাকটিসটা করি না। সো এইখানে এই ক্লাসগুলো থেকে আমি আপনাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল প্র্যাকটিস। এই প্র্যাকটিক্যাল প্র্যাকটিসটাকে এই ক্লাসটি থেকে আমি তিনটা ভাগে বিভক্ত করেছি। এই ক্লাসে তিনটা ভাগ কি? আমি প্রথমে 30টা সেন্টেন্স ট্রান্সলেশন আপনাদেরকে দেখাবো। এই 30টা সেন্টেন্স ট্রান্সলেশন এমন ভাবে সাজানো হয়েছে বা অর্গানাইজ করা হয়েছে যেখানে প্রতিটা টেন্স, মডাল বা সেমি মডালের ব্যবহার এখানে আছে, কোশ্চেন এবং অ্যান্সার। এর সাথে আমরা এটাকে আরো মডিফাই করার চেষ্টা করব নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের মাধ্যমে। সো আমরা আগে ট্রান্সলেশন পার্টে আসবো, এইখানে 20 মিনিট টাইম নিব। এরপর ট্রান্সলেশন পার্ট কমপ্লিট করে প্র্যাকটিক্যাল কনভারসেশনের একটা পার্ট আছে, এই পার্টে আমরা আসবো। আবারও বলছি, আমরা বাংলায় কোনো কিছু ভাবলে, কোনো একটা বিষয় নিয়ে কথা বললে ইনস্ট্যান্টলি সেই কথাগুলোকে কিভাবে ইংলিশে বলতে পারি, কারেক্ট ভার্ব, টেন্স এগুলো ঠিক রেখে কোনো কিছু বাংলায় ভেবে ইনস্ট্যান্টলি সেটাকে ইংলিশে কিভাবে বলতে পারি। আমরা অনেকেই টেন্স শিখি, স্ট্রাকচার শিখি, বাট যখনই প্র্যাকটিক্যাল লাইফে আমরা বলতে যাই কনফিউশনে পড়ে যাই। এই বাক্যটা আমি বলতে যাচ্ছি, ভার্ব আসলে কি হবে, ভার্বের কোন ফর্মটা বসাতে হবে, কোন টেন্স হবে। এই প্রবলেম গুলো যাতে আপনি ফেস না করেন, আপনি দেখবেন বাংলায় বলবেন ইংলিশে, আপনার ব্রেইন অটোমেটিক্যালি ইংলিশটা কানেক্ট হয়ে যাবে। বাংলা আমাদের মাতৃভাষা কি, মাদার টাং কি বাংলা। আপনি প্রাইমারি লেভেলে যখন ইংলিশে কোনো কিছু লিখতে যাবেন বা বলতে যাবেন, দেখবেন আপনার ব্রেইন আগে বাংলাটা চলে আসবে। তো সেটাকে কনভার্ট করে সাজিয়ে গুছিয়ে কিভাবে আপনি ইংলিশে লিখতে পারেন বা বলতে পারেন, তার জন্যই কিন্তু এই প্র্যাকটিক্যাল প্র্যাকটিস গুলো আমি আপনাদের করাচ্ছি। সেই কনভারসেশন আমরা 20 মিনিটের ভিতরে প্র্যাকটিস কমপ্লিট করব। করার পর আর 20 মিনিট, টোটাল 1 ঘন্টা ক্লাস টাইম আমি ফিক্সড করে রাখছি। আর 20 মিনিট আমরা প্র্যাকটিক্যাল দুইটা টপিকের উপর স্পিকিং প্র্যাকটিস করব। সার্টেইন একটা টপিকের উপর আপনারা কিভাবে ইংলিশে প্রেজেন্টেশন দিবেন কোনো গ্রামাটিক্যাল মিস্টেক ছাড়া। যারা স্পিকিং এ দুর্বল, যারা প্রেজেন্টেশনে দুর্বল, যারা সেন্টেন্স বলতে গেলে একটার পর আরেকটা সেন্টেন্স ইনস্ট্যান্টলি জেনারেট করতে পারেন না, নিয়ে আসতে পারেন না, প্রেজেন্টেশন দেওয়ার টাইমে সঠিক টেন্স আপনারা ইউজ করতে পারেন না, অথবা ভার্বের ফর্মগুলো মেনটেন করতে পারেন না, সেটা কিভাবে করবেন এই প্যাসেজ অ্যানালাইসিস এর মাধ্যমে আমি বুঝিয়ে দিব। দুইটা টপিক আছে আজকের ক্লাসটিতে, একটা হচ্ছে মাই ফেভারিট হবি, আর একটা হচ্ছে মিটিং আর চাইল্ডহুড ফ্রেন্ড, শৈশবের বন্ধুর সাথে দেখা। তো সেই বিষয়টার উপর একটা প্রেজেন্টেশন আছে, আমরা দুইটা প্রেজেন্টেশন ভালোভাবে দেখব এবং আপনাদেরকে আপনার এক্সপিরিয়েন্স থেকে এই দুইটা টপিকের উপর স্পিকিং প্র্যাকটিস করতে হবে বা প্রেজেন্টেশন দিতে হবে। অর্থাৎ আজকের এই ক্লাসটিকে তিনটা পার্টে আমি ভাগ করেছি। একটা হচ্ছে ট্রান্সলেশন পার্ট, একটা কনভারসেশন পার্ট, একটা হচ্ছে স্পিকিং পার্ট। প্র্যাকটিক্যাল, ট্রান্সলেশন, কনভারসেশন এন্ড স্পিকিং। আপনারা লাস্ট পর্যন্ত থাকার চেষ্টা করবেন, প্রত্যেকটা বিষয় ভালোভাবে ডেভেলপ করার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। দেখেন কতটা বেনিফিটেড আপনি হন এই ক্লাসটি করে। কারণ এর আগের দিনও আমি একটা ক্লাস নিয়েছি এটার উপর। আপনারা যারা ছিলেন লাস্ট পর্যন্ত, দেখেন সময় দিতে হবে, ধৈর্য রাখতে হবে। ওই 10 মিনিট 15 মিনিটের কন্টেন্ট দেখে, রংচটা বিজ্ঞাপন দেখে, এক্সাজারেশন কোনো কিছু করে কখনো ভাষা শেখা যায় না। ভাষা শিখতে গেলে ভাষার অরিজিনটা থেকে ডেভেলপ করতে হবে। ওকে, সো আমরা এখান থেকে শুরু করি। আর এই ক্লাসগুলো আমি আবারও বলছি প্রত্যেকের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আমার এই কোর্সটা আমি এমন ভাবে ডিজাইন করেছি যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন। আপনি স্টুডেন্ট হন, হাউসওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রান্ট, যে কেউ করতে পারবেন। সেভাবেই প্র্যাকটিক্যাল ওয়েতে ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন, সেভাবেই কোর্সটি ডিজাইন করা। তো দেখেন, আমরা আগে 30টা সেন্টেন্স ট্রান্সলেট করব, দ্রুত করে যাব। তুমি কি প্রতিদিন সংবাদপত্র পড়ো? এটা কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। একটা কাজ কেউ অ্যাজ ইউজুয়াল করে, রেগুলার ওয়েতে করে, প্রতিদিন করে, দ্যাট ইজ কল্ড প্রেজেন্ট সিম্পল। প্রেজেন্ট সিম্পল বা ইনডিফিনিট টেন্স কোশ্চেন করতে গেলে আমাদের কিসের ব্যবহার করতে হয়? ডু ভার্বের। তাহলে কি হবে? ডু ইউ রিড নিউজ পেপার? ডু ইউ রিড নিউজ পেপার রেগুলারলি বা এভরিডে? রেগুলারলি। তুমি কি প্রতিদিন সংবাদপত্র পড়ো? ডু ইউ রিড নিউজ পেপার এভরিডে আর রেগুলারলি? রেগুলারলি মানে নিয়মিত, প্রতিদিন, এভরিডে একটা বেটার। হ্যাঁ, হ্যাঁ আমি রোজ সকালে পড়ি। ইয়েস আই রিড ইন এভরি মর্নিং। আই রিড ইন এভরি মর্নিং।
মা এখন কি করছেন, এটা লিখলাম না কারণ আমরা আমরা অনেকগুলো বিষয় করব। মা এখন রান্নাঘরে কি করছেন, এই বাক্যটা ইংলিশে কি হবে? দেখেন, আমরা অনেকেই সেন্টেন্স পড়ি, টেন্সের বিভিন্ন স্ট্রাকচার ডেফিনেশন পড়ি, প্র্যাকটিস করি, কিন্তু আমরা যখন কোশ্চেন করতে যাই একটা কোশ্চেনকে সঠিক ফর্মে আমরা অর্গানাইজ করতে পারি না। এই বাক্যটা কি হবে দেখেন, মা এখন কি করছে, হোয়াট, আগে ডাব্লিউএইচ ওয়ার্ড, এরপর অক্সিলারি ভার্ব ইজ, এরপর সাবজেক্ট, হোয়াট ইজ মাদার ডুইং নাও ইন দ্য কিচেন, হোয়াট ইজ মাদার ডুইং নাও ইন দ্য কিচেন, মা এখন রান্নাঘরে কি করছে। হোয়াট মাদার ইজ না, আগে ডাব্লিউএইচ ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন মেইন ভার্ব, দেন সাবজেক্ট, দেন মেইন ভার্ব। এই যে কোশ্চেন করার সঠিক ফরমেশনটা, সঠিক অর্ডারটা আপনাদেরকে কিন্তু মেনটেন করতে হবে, বুঝতে হবে। তিনি আমাদের জন্য রাতের খাবার রান্না করছেন, তিনি আমাদের জন্য, তাহলে ইংলিশটা কি হবে, শি ইজ কুকিং, শি ইজ কুকিং ডিনার, ডিনার রাতের খাবার, জাস্ট আপনি এটাই বলতে পারেন, শি ইজ কুকিং ডিনার ফর আস, তিনি আমাদের জন্য রাতের খাবার রান্না করছেন, শি ইজ কুকিং ডিনার ফর আস। তাহলে আগের বাক্যটা কোন টেন্স ছিল, প্রেজেন্ট সিম্পল, এইটা কোন টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার দেখেন, তুমি কি তোমার হারিয়ে যাওয়া বইটি পেয়েছো, করেছো, গিয়েছো, থেকেছো, এসেছো, পেয়েছো, এইটা কোন ধরনের সেন্স বা টেন্স তৈরি করতে পারে বলেন তো, প্রেজেন্ট পারফেক্ট। তুমি কি তোমার হারিয়ে যাওয়া বইটি পেয়েছো, ইংলিশ কি জানেন, হ্যাভ ইউ গট, গেট মানে পাওয়া, হ্যাভ ইউ গট ইয়োর লস্ট বুক, হ্যাভ ইউ গট ইয়োর হারিয়ে যাওয়া বই, তাহলে আমরা কি বলতে পারি, লস্ট বুক, হ্যাভ ইউ গট ইয়োর লস্ট বুক, এটা কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট। অর্থ কি, তুমি কি তোমার হারিয়ে যাওয়া বইটি পেয়েছো। আপনারা একজন বলেন তো, এই লস্ট শব্দটি এখানে কোন পার্টস অফ স্পিচ হিসেবে বসছে, এনিওয়ান ক্যান সে দ্যাট, লস্ট শব্দটি কোন পার্টস অফ স্পিচ এখানে, কে বলতে পারবে, অ্যাডজেক্টিভ, রাইট, থ্যাংক ইউ। তার মানে আমাকে বুঝতে হবে, এই লস্ট কিন্তু আমরা ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। মনে করেন আমি যদি বলি আই লস্ট মাই বুক, আমি আমার বইটা হারিয়ে ফেলেছি, আই লস্ট মাই বুক, এটা মেইন ভার্ব। বাট এইখানে হচ্ছে যে আই গট, আমি যদি বলি অ্যান্সারটা যদি এরকম দেই যে আমি আমার হারিয়ে যাওয়া বইটি পেয়েছি, আই গট মাই লস্ট বুক, তাহলে এই গটটা এখানে মেইন ভার্ব, বাট ওই লস্ট কোনো ভার্ব না, ওইটা অ্যাডজেক্টিভ, বুককে মডিফাই করছে, ভার্বের পার্টিসিপল ফর্ম অ্যাডজেক্টিভ হিসাবে বসছে, এটাকে নন ফাইনাইট ভার্ব বলে, পার্টস অফ স্পিচ হিসাবে অ্যাডজেক্টিভ। না, আমি এখনো ওটা খুঁজছি, নো, নো, আই অ্যাম স্টিল সার্চিং দ্যাট, অর আই অ্যাম স্টিল সার্চিং দ্যাট। আবারও বলছি, এটা আর আমি লিখলাম না, এখনো ইংরেজি অনেকে ইয়েট বসাবেন, বাট এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে অ্যান্সারটা, সো স্টিল শব্দটা বেটার, আই অ্যাম স্টিল সার্চিং, খুঁজছি, খোঁজা, দেখ। আর শিশুটি কতক্ষণ ধরে কাঁদছে, দেখেন কোনো একটা কাজ কন্টিনিউয়াসলি হচ্ছে, বাট যদি এই ধরে, থেকে এরকম বোঝায়, বা কোনো একটা কাজ পিরিয়ড অফ টাইম, পয়েন্ট অফ টাইম, লং টাইম ধরে হচ্ছে বা চলছে বোঝায়, তখন জাস্ট কন্টিনিউয়াস না হয়ে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। কি হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এই বাক্যটার ইংলিশ কি জানেন, দেখেন, ফর হাউ লং, ফর হাউ লং দ্য চাইল্ড, শিশুটি, এই জন্য একটা দা বসাতে হবে, দ্য চাইল্ড ইজ, সরি, ফর হাউ লং, এরপর হচ্ছে হ্যাজ, হ্যাজ দ্য চাইল্ড, এরপর হচ্ছে বিন, এরপর হচ্ছে ক্রাইং, এই হচ্ছে এই কোশ্চেনটা। এটা আমরা অনেকেই পারি না, কিন্তু অনেকেই বুঝি না। এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসনেস আপনাকে বুঝতে হবে, কারণ প্র্যাকটিক্যাল বা রিয়েল লাইফ কনভারসেশনে এই ধরনের টেন্স আপনাকে ব্যবহার করতে হবে, এবং ইনস্ট্যান্টলি ব্যবহার করতে হবে। এত ভাবার সুযোগ থাকবে না যে আগে ফর বসাবো নাকি আগে হ্যাজ বসাবো, বিন আগে বসাবো সাবজেক্টের না পরে বসাবো, এইগুলো কিন্তু ভাবার সময় থাকবে না, আপনাকে ইনস্ট্যান্টলি বলতে হবে। আমরা ইংলিশ পারি না কেন, যে টাইমে একটা কথা বলতে চাচ্ছি বা বলতে যাচ্ছি, সেই টাইম অনুযায়ী ভার্বের সঠিক ফর্মটাকে আমরা কিন্তু ব্যবহার করতে পারি না, ইনস্ট্যান্টলি নিয়ে আসতে পারি না, সেটা আপনাদেরকে আনতে হবে। সো ফর হাউ লং দ্য চাইল্ড হ্যাজ দ্য চাইল্ড বিন ক্রাইং, ফর হাউ লং হ্যাজ দ্য চাইল্ড বিন ক্রাইং, ফর হাউ লং হ্যাজ দ্য চাইল্ড বিন ক্রাইং, কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। শিশুটি সে 1 ঘন্টা ধরে কাঁদছে, তাহলে আমি বলতে পারি যে হি, or the child, he has been crying, crying, he has been crying for 1 hour, for on hour, সে 1 ঘন্টা ধরে কাঁদছে, or for an hour, এটা আপনি আপনার মতো করে বলতে পারেন। এখন দেখেন, একটা বিষয় আমি আপনাদের একটু ক্লিয়ার করে দেই,
আমাদের এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গুলোতে সিন্স বা ফর এর ব্যবহার হয়। যদি ধরে বোঝায় পিরিয়ড অফ টাইম তাহলে সিন্স বসে, যদি থেকে বোঝায় পয়েন্ট অফ টাইম তাহলে সিন্স বসে। ধরে বোঝালে ফর, থেকে বোঝালে সিন্স। তো আমি এখানে কি কি টেন্স দিয়ে ট্রান্সলেট করলাম বলেন তো? প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার নাম্বার 5, গত সপ্তাহে তোমরা কোথায় গিয়েছিলে? একটা নিয়ে বেশিক্ষণ থাকলে কিন্তু আমাদের অনেক সময় চলে যাবে, তো দ্রুত কভার করতে হবে। গত সপ্তাহে তোমরা কোথায় গিয়েছিলে, তাহলে এটা কোন টেন্স? পাস্ট সিম্পল। কি হবে ইংলিশটা? পাস্ট সিম্পল বা ইনডিফিনিট টেন্স। কোশ্চেন করতে গেলে মনে রাখবেন ডিড এর ব্যবহার হয়। কিসের ব্যবহার হয়? ডিড এর ব্যবহার হয়। তাহলে কি হবে যে ওয়ার ডিড ইউ গো, ওয়ার ডিড ইউ গো লাস্ট উইক, ওয়ার ডিড ইউ গো লাস্ট উইক। গত সপ্তাহে তোমরা কোথায় গিয়েছিলে? ওয়ার ডিড ইউ গো লাস্ট উইক। আমরা কক্সবাজার বেড়াতে গিয়েছিলাম। উই ওয়েন্ট টু কক্সবাজার। আমরা কক্সবাজার গিয়েছিলাম। উই ওয়েন্ট টু কক্সবাজার। এখন দেখেন এখানে আবার একটা শব্দ হচ্ছে বেড়াতে, দেখছেন? তার মানে এই বাক্যে দুটো ভার্ব, একটা হচ্ছে গিয়েছিলাম আর একটা হচ্ছে বেড়াতে। তার মানে এই ভার্বটাকে আপনাকে বসাতে হবে। এই যে বেড়াতে গিয়েছিলামটা মেইন ভার্ব, এই বেড়াতে শব্দটা কি জানেন? এটাকে বলে একটা ইনফিনিটিভ। ইনফিনিটিভ নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ উই ওয়েন্ট, এই ওয়েন্টটা মেইন ভার্ব, ওয়েন্টটা মেইন ভার্ব। উই ওয়েন্ট, এরপর টু ভিজিট, ভিজিট মানে ঘোরা বা বেড়ানো, টু ভিজিট মানে বেড়াতে। উই ওয়েন্ট টু ভিজিট, আবার একটা টু। এই টুটা হচ্ছে কোন একটা দিকে যাওয়া বোঝাতে, এই টুটা হচ্ছে প্রেপোজিশনের টু। আর ওই যে টু ভিজিট হচ্ছে ফ্রেজের টু, মানে ওটা ইনফিনিটিভ। ইনফিনিটিভ বেড়ানো, টু ভিজিট বেড়াতে। সো উই ওয়েন্ট টু ভিজিট টু কক্সবাজার। হয়তো আপনারা অনেকে বুঝতে পারলেন না যে কেন দুইটা টু হলো। উই ওয়েন্ট টু ভিজিট টু কক্সবাজার, একটা টু হচ্ছে, আমি আবারও বলছি, ইনফিনিটিভের টু। ওই ভিজিটের সাথে বসাতে হবে, কারণ এখানে এই বাক্যে দুটো ভার্ব, একটা হচ্ছে গিয়েছিলাম, একটা হচ্ছে বেড়াতে। এখন গিয়েছিলামটা মেইন ভার্ব, এটা সাবজেক্টের পরে বসছে, যাওয়া ইংরেজি গো, এর পাস্ট ফর্ম ওয়েন্ট। বাট ওই বেড়াতে কথাটা লেখার জন্য আমাকে লিখতে হবে টু ভিজিট। আর কোন একটা দিকে দিকে যাওয়া বোঝাতে আমাকে অবশ্যই টু প্রেপোজিশনে ব্যবহার করতে হবে। উই ওয়েন্ট টু ভিজিট টু, এখানে একটা দা বলবে, টু দা কক্সবাজার। কারণ একটা নির্দিষ্ট জায়গাকে আমি ইন্ডিকেট করছি যে এই জায়গায় আমরা গিয়েছিলাম, টু দা কক্সবাজার। উই ওয়েন্ট টু ভিজিট টু দা কক্সবাজার। কেউ কি বুঝতে পারলেন যে কেন দুইটা টু হলো? অনেকে এই জায়গাগুলো সম্পর্কে কিন্তু কনসেপ্ট রাখে না বা বোঝে না। হ্যাঁ, বুঝতে পারছেন কেউ? এই যে দুইটা টু আমি বসালাম, কেন বসালাম বুঝছেন কোনো কিছু? জি হ্যাঁ, স্যার, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা। জি স্যার। যখন বিদ্যুৎ চলে গেল তুমি কি করছিলে? যখন বিদ্যুৎ চলে গেল তুমি কি করছিলে? যখন বিদ্যুৎ চলে গেল, এখানে দুইটা টেন্স, মানে দুইটা ক্লজ। একটা কিন্তু পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট, আর একটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস। অর্থাৎ আপনি আগে সেকেন্ড ক্লজটা আগে বসান। ফর এক্সাম্পল, হোয়াট ওয়াই আর ইউ ডুইং, হোয়াট ওয়াই আর ইউ ডুইং, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, অতীতে কোন একটা কাজ হচ্ছিল বা চলছিল। হোয়াট ওয়াই আর ইউ ডুইং, তুমি কি করছিলে? ওয়েন, ওয়েন, ওয়েন দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট আউট, ওয়েন্ট আউট চলে যাও, মানে একটা আমি পাস্ট টেন্সে বসালাম, আরেকটা হচ্ছে আমি পাস্ট কন্টিনিউয়াস, একটা পাস্ট ইনডিফিনিট, একটা পাস্ট কন্টিনিউয়াস। তাই when the electricity went out, what were you doing? or what were you doing when the electricity went out? আমি তখন পরীক্ষার জন্য পড়ছিলাম। I was reading then for the exam। কি হবে বলেন? I was reading then for the exam। ভেরি সিম্পল। বৃষ্টি শুরু হওয়ার আগে কি তোমরা বাড়ি পৌঁছেছিলে? এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এখানে দুটো কাজ হয়, দুটো কাজ হয়। একটা হচ্ছে বৃষ্টি শুরু হয়েছে, একটা হচ্ছে তোমরা বাড়ি পৌঁছেছিলে। কোন কাজটা আগে হচ্ছে সেইটা পাস্ট পারফেক্ট, যেটা একটু পরে হচ্ছে সেটা পাস্ট ইনডিফিনিট। আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সে এরকম দুটো আলাদা ক্লজ থাকে, একটা পাস্ট পারফেক্ট, একটা পাস্ট ইনডিফিনিট। অর্থাৎ হ্যাড ইউ, হ্যাড ইউ রিচড হোম বিফোর দ্য রেইন স্টার্টেড অর বিগ্যান। বলেন তো ইংলিশটা কেমন? হ্যাড ইউ রিচড, পৌঁছানো, হ্যাড ইউ রিচড হোম বিফোর the rain started or began, began।
হ্যাঁ, আমরা আগেই বাড়ি পৌঁছে গিয়েছিলাম। ইয়েস, উই হ্যাড রিচড হোম বিফোর। কি হবে? উই হ্যাড রিচড হোম বিফোর। উই হ্যাড রিচড হোম বিফোর। এটাকে কোন টেন্স বলা হয় বলেন তো? পাস্ট পারফেক্ট টেন্স। বেসিক্যালি পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, এগুলোর ব্যবহার প্র্যাকটিক্যাল স্পোকেন ইংলিশে অতটা হয় না, এগুলো অতটা অ্যাক্টিভ স্ট্রাকচার না। বাট আপনাদের জেনে তো রাখতে হবে, সেন্টেন্স গুলোকে বুঝে তো রাখতে হবে। এই ধরনের সেন্টেন্সের ইংলিশটা কি হবে জানতে হবে না? অবশ্যই জানতে হবে। আমরা 3টা পার্ট কমপ্লিট করব, আমি আবারও বলছি। আমরা ট্রান্সলেশন, এরপরে আসবো কনভারসেশন, দেন স্পিকিং। এইভাবে আমরা রিয়েল লাইফ প্র্যাকটিসটা করব। আপনারা এটা করতে থাকেন, দেখেন কত দ্রুত আপনি একটা ডেভেলপমেন্ট পান। আমরা অনেকেই টেন্স প্র্যাকটিস করি, বাট এই কোশ্চেন কিন্তু আমরা প্র্যাকটিস করি না। কোশ্চেন করা আমরা শিখি না। আমরা কোশ্চেন করার সঠিক ফর্মটা আমরা জানি না। অনেকে করতে পারলেও হয়তো একটু টাইম টাইম লাগে, করতে পারে, কিন্তু এগুলো তো আপনার টাইম নিয়ে করলে হবে না বা লিখলে হবে না। এগুলো কিন্তু আপনাকে ইনস্ট্যান্টলি ইউজ করতে হবে আপনার প্র্যাকটিক্যাল স্পিকিং বা কনভারসেশনে। তো সেই প্র্যাকটিসটা আমি আপনাদের করাবো এখান থেকে। তুমি কি আগামীকাল আমার সাথে দেখা করবে? উইল ইউ মিট মি টুমরো? জাস্ট এতটুকুই। না, আমার কাল একটু কাজ আছে। হ্যাঁ, আই হ্যাভ সাম ওয়ার্ক টুমরো। আগামী শুক্রবার এই সময়ে তোমরা কি করতে থাকবে? দেখেন, এই ধরনের সেন্টেন্স যদি থাকে, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এটার ইংলিশটা কেমন জানেন? আমি একটু লিখে দিই, এটা লিখতে গেলে অনেক সময় চলে যাচ্ছে। হোয়াট হোয়াট উইল ইউ বি ডুইং? হোয়াট উইল ইউ বি ডুইং নেক্সট ফ্রাইডে? নেক্সট অ্যাট দিস টাইম, এই সময়, অ্যাট দিস টাইম। এরপর জাস্ট আপনি লিখলেন যে নেক্সট ফ্রাইডে। ফ্রাইডে, হ্যাঁ। সো হোয়াট উইল ইউ বি ডুইং, এইগুলো আমরা অনেকে সঠিকভাবে এই কোশ্চেন গুলো মেনটেন করতে পারি না। আমরা অনেকে বলি কি হোয়াট উইল বি ইউ ডুইং, ওই যে বিটা যে সাবজেক্টের পরে থাকবে, ইউ এর পরে থাকবে, এইটা আমরা অনেকে বুঝি না বা বুঝে পারি না। অথবা আমরা এরকম বলি হোয়াট ইউ উইল বি ডুইং, অর্থাৎ ওই উইল বিটাকে আমরা ইউ এর পরে বসাই, হোয়াটটাকে আগে বসাই। কিন্তু না, কোশ্চেন তৈরি করার সঠিক নিয়ম কিন্তু জানতে হবে। কোশ্চেন যদি সঠিকভাবে তৈরি করতে না পারেন, আপনার ইংলিশ কিন্তু সম্পূর্ণ ভুল হয়ে যাবে। আগে ডাবল বেস ওয়ার্ড, দেন হেল্পিং ভার্ব, দেন সাবজেক্ট, দেন বি, দেন মেইন ভার্ব, এই যে ফাংশনটা, এটা আপনাকে প্র্যাকটিসের মাধ্যমে ডেভেলপ করতে হবে। তখন আমরা মাঠে ফুটবল খেলতে থাকবো। উই উইল বি প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড, দেন উই উইল বি প্লেইং ফুটবল। তুমি কি আমাকে এই অঙ্কটি বুঝিয়ে দিবে? এই কাউকে বুঝিয়ে দেওয়া, এখানে এটা পজিটিভের একটা সেন্স দেয়। উইল ইউ মেক মি আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দিস সাম? উইল ইউ মেক মি আন্ডারস্ট্যান্ড দিস সাম, এরকম। হ্যাঁ, আমি এখনই বুঝিয়ে দিচ্ছি। ইয়েস, আই অ্যাম মেকিং ইউ আন্ডারস্ট্যান্ড দিস সাম। তুমি কি গাড়িটি চালাতে পারো? এটা একটা মডালের সেন্টেন্স। আমরা এখন টেন্স থেকে বের হয়ে এসেছি, মডাল। হ্যাঁ, ক্যান ইউ ড্রাইভ দ্য কার? ক্যান ইউ ড্রাইভ দ্য কার, নাম্বার 11। তুমি কি গাড়িটি চালাতে পারো? তুমি কি গাড়ি চালাতে পারো? ক্যান ইউ ড্রাইভ আ কার? হ্যাঁ, না, নো, তবে আমি শেখার চেষ্টা করছি। বাট আই এম ট্রাইং টু লার্ন। বাট আই এম ট্রাইং টু লার্ন। আই এম ট্রাইং, আমি চেষ্টা করছি। এই ট্রাইংটা মেইন ভার্ব। এবার শেখার, এই শেখার কথার জন্য আমাকে টু প্লাস বি ওয়ান এর ব্যবহার করতে হবে। আই এম ট্রাইং টু লার্ন। আমার কি এখন বড়দের কথা শোনা উচিত? হ্যাঁ হ্যাঁ, সবসময় বড়দের সম্মান করা উচিত। সে যদি তোমাকে ডাকে, তুমি কি যাবে? সে ডাকলে আমি অবশ্যই যাব। তো দেখেন, এই এই সেন্টেন্স গুলো অনেক বেশি প্র্যাকটিক্যাল সেন্টেন্স। আমি আপনাদেরকে অনুরোধ করব, সেলফ প্র্যাকটিস ইজ দ্য বেস্ট প্র্যাকটিস। এই পিডিএফ গুলো আমি আপনাদের প্রোভাইড করবো, আমি দিব। দেওয়ার পর নিজেরা একটু দেখবেন কতটা করতে পারেন। যদি মনে করেন আমি ব্যর্থ হচ্ছি, আমি পারছি না, আমার আটকে যাচ্ছে, বুঝতে পারছি না, তখন আপনি মনে করবেন এই প্র্যাকটিসটা আপনার অবশ্যই অবশ্যই দরকার। কারণ এই প্র্যাকটিস না করলে আপনি কখনোই ল্যাঙ্গুয়েজের উপর কনফিডেন্টটা পাবেন না। দেখেন, সে যদি তোমাকে ডাকে, তুমি কি যাবে? এখানে এখানে দুইটা ক্লজ। এটাকে বলে কন্ডিশনাল সেন্টেন্স, বোঝেন জিনিসটা? ফার্স্ট কন্ডিশনাল, অর্থাৎ সে যদি তোমাকে ডাকে। দেখেন, এই কথাটুকু প্রেজেন্ট সিম্পল টেন্স। আপনি করে দেখেন, আপনার বিভিন্ন জায়গায় সমস্যা হবে। যেমন এখানে কিন্তু ডাজ এর ব্যবহার হবে। ডাজ, ডাজ হি। এরপর হচ্ছে কল, সরি 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 সরি, এই কন্ডিশনাল ইফ এর ব্যবহার হবে। ইফ হি কলস, ইফ হি কলস ইউ, সে যদি তোমাকে ডাকে। ইফ হি কলস ইউ, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে এস হবে। তুমি কি যাবে? উইল ইউ গো? উইল ইউ গো? উইল ইউ গো? হ্যাঁ, ইফ হি কলস ইউ, উইল ইউ গো? সে যদি তোমাকে ডাকে, তুমি কি যাবে? তাহলে এটা কি? এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। এখানে দুইটা টেন্স আছে, একটা প্রেজেন্ট সিম্পল, একটা ফিউচার সিম্পল। সেইগুলো আপনাদেরকে বুঝতে হবে।
এগুলো নেওয়ার চেষ্টা করতে হবে। তুমি কি কখনো বিমানে চড়েছো? দেখেন এটা কোন টেন্স, টেন্স ধরতে হবে, বাংলা সেন্টেন্স দেখে টেন্স ধরতে হবে। হ্যাঁ, এটা কি হতে পারে যে এভার হ্যাভ ইউ এভার চড়া ইংরেজি কি গত ক্লাসে বলছিলাম যারা ছিলেন, রাইড, রোড, রিডেন, নট রাইডেন। হ্যাভ ইউ এভার রাইডেন অন এরোপ্লেন? না, আমি কখনো চড়িনি। নো, আই হ্যাভেন্ট রাইডেন, আই হ্যাভেন্ট রিডেন। রিডেন, RIDDEN, চড়া। তুমি পরীক্ষা খারাপ করলে কেন? ওয়াই ডিড ইউ গেট ব্যাড রেজাল্ট in the exam, or why did you bad exam? এরকম বলা যায় না, আপনি একটু আপনার মতো করে বলবেন। কারণ আমি ঠিক মতো পড়াশোনা করিনি, বাট or because I didn't study well, I didn't study well। আমাকে টেন্স জানতে হবে, টেন্স না জানলে আমরা এই কাজগুলো কমপ্লিট করতে পারবো না। এই দেখেন, তুমি কি আজকের মধ্যেই প্রজেক্টটি জমা দিয়ে দেবে? হ্যাঁ, আমি বিকালের মধ্যে শেষ করে দেবো। তো টেন্স বুঝতে হবে। তোমার বোন কি এখন ঘুমাচ্ছে, না সে তার ঘরে ছবি আঁকছে? টেন্স বুঝতে হবে। তুমি কেন আজ ক্লাসে দেরি করে এলে? হ্যাঁ, সো টেন্স না বুঝলে আপনারা এই সেন্টেন্স গুলো, আপনি আপনি দেখেন সেন্টেন্স গুলো দেখলে আপনার মনে হবে খুব সহজ, খুব ইজি, কিন্তু আপনি নিজে করতে যান, দেখবেন অনেক জায়গায় প্রবলেম ফেস করবেন। অনেক জায়গায় মনে হবে এ তো সহজ, বাট আমি পারতেছি না। কেন পারতেছি না? দেখেন, তুমি কি নতুন গানটি শুনেছো? এইটা এটা আপনাকে বুঝতে হবে আসলে কোন টেন্স, এটা কোন টেন্স না, তবে আমি এটা শোনার জন্য আগ্রহ। এগুলো এখানে সব ইন ডিটেলসে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার দেওয়া আছে, প্রত্যেকটা সেন্টেন্সেরই কোশ্চেন অ্যান্ড অ্যান্সার ইন ডিটেলসে দেওয়া আছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আগে নিজেরা ওই যে সেলফ প্র্যাকটিসটা আছে ওইটা আগে করবেন, নিজের মতো করে চেষ্টা করবেন। চেষ্টা করার পর এইখান থেকে উত্তরগুলো মিলাবেন। যদি আপনি না পারেন তখন আপনি সেটা দেখবেন, বাট যতগুলো সম্ভব আপনি করতে পারেন কোনো জেমিনাই, চ্যাট জিপিটি বা আদার্স কোনো কিছুর হেল্প না নিয়ে, যতগুলো সম্ভব যতগুলো আপনি করতে পারবেন নিজের মতো করে একটু কাভার করার চেষ্টা করবেন। দেখবেন এটা এটা অনেক বেশি, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইফেক্টিভ, এবং এটা আপনার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলবে। এটা আমি এতটুকু আপনাদের বলতে পারি। কারণ এই যে ট্রান্সলেশনের সেট গুলো দেখছেন, 30টা করে সেন্টেন্স, এখানে কিন্তু আমার প্রায় সব ধরনের টেন্স, মডাল, সেমি মডাল, এগুলো মেইনটেইন করে দেওয়া, মানে একটা বা দুইটা স্ট্রাকচার না, সব ধরনের স্ট্রাকচার আপনি পাবেন। মানে এগুলো যদি আপনি ট্রান্সলেট করতে সক্ষম হন, আপনার টেন্সের ফুল ফাংশনটা ক্লিয়ার হয়ে যাবে। সো এটা আপনাদের করতে হবে, এটা করতে হবে। আমি আবারও বলছি, এটা যদি আপনারা করতে পারেন প্র্যাকটিক্যাল ওয়েতে, অনেক দ্রুত আপনারা ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন। সো এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো, জাস্ট একটা মিনিট আমাকে একটু টাইম দেন। এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল কনভারসেশনের পার্ট। সেই কনভারসেশনের পার্টটা আপনাদেরকে ভালোভাবে ডেভেলপ করতে হবে, ভালোভাবে নিতে হবে। এখন কেন ডেভেলপ করতে হবে এই জায়গাটাতে, মূল বিষয়গুলো কি থাকবে আমি আপনাদের বলি। দেখেন, আমি যে কনভারসেশন গুলো প্র্যাকটিস করাই আপনাদেরকে বা করাবো, এগুলো কিন্তু সবই সবই ইনফর্মাল কনভারসেশন। আমার একটা কথা ভালোভাবে বুঝবেন, আমি যে কনভারসেশন গুলো আপনাদেরকে প্র্যাকটিস করাবো এগুলো হচ্ছে সবই ইনফর্মাল কনভারসেশন। এই ইনফর্মাল কনভারসেশন এর মানে হচ্ছে, জাস্ট ওয়েট আমি দেখাচ্ছি, একটা মিনিট একটু পাস। ইনফর্মাল কনভারসেশনের মানে হচ্ছে ডে টু ডে লাইফে যে ধরনের কথা আমরা বাংলা ইনস্ট্যান্টলি বলে থাকি, সেই ধরনের কিছু কথা আপনাকে এই জায়গাটাতে বলতে হবে। অর্থাৎ ফর্মাল কনভারসেশন কোনগুলো, এটা আমি লাস্ট ক্লাসে বা আগের ক্লাসে আপনাদের সাথে বলেছিলাম যে ফর্মাল কনভারসেশন হচ্ছে, মনে করেন আমি বললাম সাপোজ ইউ আর রহিম, ইউর ফ্রেন্ড রহিমা, নাও রাইট আ ডায়লগ অ্যাবাউট ট্রি প্লান্টেশন, অ্যাবাউট ব্যাড হ্যাবিট অফ স্মোকিং। এইগুলোকে আমরা ফর্মাল কনভারসেশন বলতে পারি। বাট এই ইনফর্মাল কনভারসেশন গুলো আমরা পারি কিনা, আমরা পারবো কিনা, যেমন আগে একটু বাংলাটা দেখেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। বাংলাটা খুবই ভালোভাবে আপনারা একটু বোঝার চেষ্টা করবেন বা নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, খুবই ভালোভাবে বোঝেন। এইখানে যে বাংলা প্যাসেজটা দেওয়া আছে, এই প্যাসেজে লেখা আছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, এই প্যাসেজে লেখা আছে
যে টকিং অ্যাবাউট জব ইন্টারভিউ, মানে জব ইন্টারভিউ নিয়ে একটা কথোপকথন। দেখেন ইংলিশ থেকে বাংলা অনেকটা সহজ, বাট বাংলা থেকে ইংলিশে যখন আমরা কোনো কিছু প্র্যাকটিস করতে যাই বা ডেভেলপ করতে যাই, অ্যাকচুয়াল প্রবলেমটা ফেস করি। আগে আমি একটু বাংলা সেন্টেন্স গুলো দেখি। দেখেন এ এবং বি দুজনের ভিতর একটা প্র্যাকটিক্যাল কনভারসেশন হচ্ছে। এ বলছে, তুমি আজ ফর্মাল শুট পরে আছো কেন? দুপুর 2টায় আমার একটা ইন্টারভিউ আছে, আমি প্রফেশনাল দেখানোর চেষ্টা করছি। এ বলছে, দারুণ তো, তুমি কি সাধারণ প্রশ্নগুলোর জন্য প্রস্তুতি নিয়েছো? বলছে, হ্যাঁ, আমি আমার উত্তরগুলো অনুশীলন করেছি, কিন্তু গত রাতে আমি খুব নার্ভাস বোধ করছিলাম। আহ চিন্তা করো না, তুমি ভালো করবে। হয়ে গেল, তুমি ভালো করবে, আমি তোমার শুভকামনা করছি। তাহলে এই যে সেন্টেন্স গুলো আমার দেখে খুব সিম্পল মনে হচ্ছে, বাট আপনি একটু ইংলিশে করতে যান, কোনো না কোনো জায়গায় আপনি প্রবলেম ফেস করবেন। হয়তো আপনার মনে হবে যে এই যে তুমি আজ ফর্মাল শুট পরে আসো কেন, আপনার কি মনে হবে জানেন, এটা আসলে কোন টেন্স? এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট, এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, নাকি পারফেক্ট টেন্সে লেখা? দেখেন আপনার এই প্রবলেমটা হয় কিনা, আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন। 1 নম্বর সমস্যা এটা, আমরা সেন্টেন্স দেখে, বাংলা দেখে টেন্স আইডেন্টিফাই করতে পারি না। 2 নম্বর বিষয় হচ্ছে, বাক্যগুলো দেখলে মনে হবে কেমন যেন আমি পারবো, এ তো সহজ, কিন্তু আমরা পারতেছি না। কেন? আমি শব্দের অর্থ মনে হচ্ছে পারতেছি না, মনে হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ঠিকভাবে অর্গানাইজ করতে পারতেছি না, সাজাতে পারতেছি না। কিন্তু আমি এখন এটা করাই দেই, দেখবেন আপনার কাছে ইজি মনে হবে, বাট নিজে করতে যান কঠিন মনে হবে। এটাই এটাই হয় স্বাভাবিক। এখন কেন আমাদের এগুলো কঠিন লাগে? বা আমি যদি ইংলিশ থেকে বাংলা করতে বলি, সেটা আপনার কাছে সহজ মনে হবে, কিন্তু বাংলা থেকে ইংলিশটা কঠিন। বাট আপনাকে বাংলা থেকে ইংলিশই করতে হবে, বিকজ আওয়ার মাদার টাং ইজ বাংলা, আমাদের মাতৃভাষা বাংলা। আপনি ইংলিশে যে কোনো কিছু লিখতে গেলে বা বলতে গেলে প্রাইমারি লেভেলে দেখবেন আপনার ব্রেইন আগে বাংলাটা চলে আসবে। তো কোনো কিছু বাংলায় ভাবলে সেটাকে ইনস্ট্যান্টলি কিভাবে আপনি ইংলিশে বলতে পারেন, এটা আপনাকে বুঝতে হবে। তো তুমি আজ ফর্মাল শুট পরে আসো কেন? হ্যাঁ, একটা কাজ সে করতেছে, একটা অবস্থায় সে আছে, এটাকে আপনারা যদি সহজভাবে নেন, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটাকে লিখতে পারেন, দ্যাট উইল বি মোর অ্যাপ্রোপ্রিয়েট। কোন টেন্স বলছি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। দেখেন ইংলিশ কি হবে তাহলে? ওয়াই আর ইউ, ওয়াই পড়া, ইংরেজি কি পড়া, পরিধান করা, ওয়ারিং, ওয়াই আর ইউ ওয়ারিং আ ফর্মাল, ওয়াই আর ইউ ওয়ারিং আ ফর্মাল শুট, তাই না? টুডে, টুডে, ওয়াই আর ইউ ওয়ারিং আ ফর্মাল শুট টুডে? তুমি কেন ফর্মাল শুট পরছো? পড়া অবস্থায় আছো, সো ওয়াই আর ইউ ওয়ারিং আ ফর্মাল শুট টুডে? ওয়াই আর ইউ ওয়ারিং আ ফর্মাল শুট টুডে? বলছে দুপুর 2টায় আমার একটা ইন্টারভিউ আছে। দেখেন এই জায়গাটা অনেকে ভুল করে। কি ভুল? দেখেন আমি যদি বলি যে আই হ্যাভ, আমার আছে, আই হ্যাভ an I have an interview. I have an interview at 2 p.m. Certain time এর আগে at preposition বসে, এটা মনে রাখবেন। So I have an interview at 2 p.m. এরপর বলছি যে আহ, আমি প্রফেশনাল দেখানোর চেষ্টা করছি। I am trying, আমি চেষ্টা করছি, TRYING, I am trying to look, just wait. So I am trying to look at professional, আমি প্রফেশনাল দেখানোর চেষ্টা করছি। I am trying to look at professional। এখন দেখেন এই যে বাক্যটা আমি লিখলাম, I have an interview at 2 p.m. আপনারা বলেন তো এটা কোন টেন্সে লেখা আছে? কেউ বলতে পারবেন এই যে বাক্যটা, এটা আমি কোন টেন্সে লিখলাম? বলেন তো একজন। I have an interview at 2 p.m. এটা কোন টেন্স? হ্যাঁ, ধরে বলেন। রাইট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। এই সেন্টেন্স গুলো কিন্তু কখনোই প্রেজেন্ট পারফেক্ট টেন্স না। এখন দেখেন, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট কেন না? এখানে হ্যাভটা মেইন ভার্ব, আর কোনো ভার্ব নেই। প্রেজেন্ট পারফেক্ট হলে এই হ্যাভের পর আরেকটা ভার্ব থাকতো, তার পাস্ট পার্টিসিপল ফর্ম থাকতো। এখন দেখেন, আমি যদি এই বাক্যটাকে নেগেটিভ করি যে আমার ইন্টারভিউ নেই, অনেকে বলবে আই হ্যাভ নট অ্যান ইন্টারভিউ, বাট এরকম হয় না। এটা কিন্তু আই ডোন্ট হ্যাভ দিয়ে করতে হবে নেগেটিভটা। প্রেজেন্ট টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে গেলে দুবার ডাজ এর ব্যবহার করতে হয়, আপনারা প্রত্যেকে জানেন। এটার উপর আমি একটা ক্লাস দেখাবো। আচ্ছা, এবার বলছে দারুণ তো, তুমি কি সাধারণ প্রশ্নগুলোর জন্য প্রস্তুতি নিয়েছো? তাহলে আপনারা এই জায়গাটাতে কি বলতে পারেন? যে গ্রেট,
জাস্ট ওয়েট, জাস্ট একটা মিনিট ওয়েট করেন। হ্যাঁ, দেখেন কি বলতে পারি, যে দ্যাটস গ্রেট বলছে দারুণ, তো সো ইউ ক্যান সে দ্যাট দ্যাটস গ্রেট। হ্যাঁ, GREAT। এবার তুমি কি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, তুমি কি সাধারণ প্রশ্নগুলোর জন্য প্রস্তুতি প্রস্তুতি নিয়েছো? তাহলে এটা প্রেজেন্ট পারফেক্টনেস টেন্স বুঝতে হবে, বাংলা দেখে টেন্স বুঝতে হবে। হ্যাভ ইউ প্রিপেয়ার্ড, প্রস্তুতি নিয়েছো বা নিয়েছো, এর জন্য যদি আপনি আলাদাভাবে ভার্ব নেন, তখন আবার এরকম বলতে পারেন যে হ্যাভ ইউ টেকেন প্রিপারেশন, হ্যাভ ইউ টেকেন প্রিপারেশন ফর দ্য কমন, সাধারণ প্রশ্ন, ফর দ্য কমন কোশ্চেন্স, হ্যাভ ইউ টেকেন প্রিপারেশন, অথবা আপনি এভাবে বলতে পারেন যে হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ফর দ্য কমন কোশ্চেন। সো হ্যাভ ইউ টেকেন প্রিপারেশন ফর দ্য কমন কোশ্চেন্স, বলছে হ্যাঁ আমি আমার উত্তরগুলো অনুশীলন করেছি, কিন্তু গত রাতে আমি খুব নার্ভাস বোধ করছিলাম। তাহলে এইটা আবার কোন টেন্স? এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কি হবে? ইয়েস, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, ইয়েস আই হ্যাভ প্র্যাকটিস মাই অ্যান্সার, আই হ্যাভ practice, PRACTICD, practice my ANSWERED, I have practiced my answer, I have practiced my answer। এবার কি বোঝার চেষ্টা করেন, আহ, কিন্তু আমি গত রাতে খুব নার্ভাস বোধ করছিলাম। তাহলে এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট না, এটা কোন টেন্স বলেন তো? এটা পাস্ট সিম্পল। কোন টেন্স? পাস্ট সিম্পল। মনে রাখবেন, আমার অতীতের কথা অনেক আগে হয়ে গেছে, এরকম থাকলে সেটা পাস্ট সিম্পল। অনুভব করা ইংরেজি কি? ফিল করা। ফিলের আবার পাস্ট ফর্ম কি, এটা আপনাকে জানতে হবে। আই ফেল্ট, আই ফেল্ট, আই ফেল্ট, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, বাট আই ফেল্ট এটা হবে কিন্তু। তাহলে এখানে জাস্ট লিখতে গেলে অনেকটা সময় চলে যায়। বাট আই ফেল্ট ভেরি নার্ভাস, অর আমি খুব নার্ভাস। ইয়েস, আই ফেল্ট ভেরি নার্ভাস লাস্ট নাইট, গত রাতে, লাস্ট নাইট, ইয়েস্টারডে, লাস্ট উইক, লাস্ট ইয়ার, এরকম থাকলে কিন্তু অবশ্যই পাস্ট টেন্সের সেন্টেন্স হবে। বাট আই ফেল্ট ভেরি নার্ভাস লাস্ট নাইট, চিন্তা করো না, তুমি খুব ভালো করবে, আমি তোমার শুভকামনা করছি। তাহলে কি হবে? ডোন্ট ওয়ারি, ইউ উইল ডু গ্রেট, আই উইল উইশ ইউ লাক, আই উইল উইশ ইউ লাক। সো এইভাবে আপনারা সেন্টেন্স গুলোকে ডেভেলপ করতে পারেন। ওকে, সো এগুলো আপনাদের বুঝতে হবে, এগুলো আপনাদের নেওয়ার চেষ্টা করতে হবে। এগুলো যদি আপনারা ভালোভাবে নিতে না পারেন, ডেভেলপ করতে না পারেন, কখনোই একটা ভাষার প্রপার ডেভেলপমেন্ট আসে না। এখানে অ্যান্সারটা দেওয়া আছে, এই অ্যান্সারটা আপনারা দেখবেন, পড়বেন, নিজেদের মতো করে ডেভেলপ করার চেষ্টা করবেন। আমি এই পিডিএফ পাঠিয়ে দিব। একটা কথা বারবার বলি, সেলফ প্র্যাকটিস ইজ দ্য বেস্ট প্র্যাকটিস। আপনি যদি প্র্যাকটিস না করেন, কখনোই ল্যাঙ্গুয়েজের অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা আসবে না। অবশ্যই অবশ্যই আপনাদের প্র্যাকটিসটা করতে হবে, কন্টিনিউ রাখতে হবে। আমি যাদের ক্লাস নেই, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ পরিশ্রম করে কিন্তু আমি পড়াই। এটা আপনারা যারা শুরু থেকে আমার ক্লাসগুলো করেছেন বা করে যাচ্ছেন, তারা জানেন যে আমি কতটা পরিশ্রম করি, কতটা ইন ডিটেলসে শেখাই। ইভেন এই ফ্রিতেই আমি রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইল আপনাদেরকে প্রোভাইড করছি। করছি না তা তো আর না, করছি তো, দিচ্ছি তো, ক্লাস নিচ্ছি তো, আপনারা তো ক্লাস করছেন। একবার ভাবেন, যদি প্র্যাকটিক্যালি এভাবে প্র্যাকটিস গুলো করতে পারেন, তাহলে কতটা ডেভেলপমেন্ট আপনি পাবেন। দেখেন, তুমি সোফার নিচে কি খুঁজছো, ইংলিশটা কি হবে? তুমি সোফার নিচে কি খুঁজছো। কতটা প্র্যাকটিক্যাল কনভারসেশন। এই ধরনের কথা আমরা আমাদের ডে টু ডে লাইফে বলি না, বিভিন্ন কনভারসেশন, বিভিন্ন স্পিকিং এ আমরা কিন্তু এগুলো বলে থাকি, ব্যবহার করে থাকি। বাট ইংলিশে কতজন বলতে পারি, ইংলিশে কতজন আমরা বলি বা চেষ্টা করি? তো তুমি কি খুঁজছো, হোয়াট আর ইউ লুকিং, হোয়াট আর ইউ লুকিং। এখন দেখেন, খোঁজা ইংরেজি লুক ফর, খোঁজা ইংরেজি কি জানেন? লুক ফর। এটা হচ্ছে এরকম হবে, হোয়াট আর ইউ, এল ডবল ও কে এন জি, হোয়াট আর ইউ লুকিং ফর আন্ডার দা। আমরা এটা কমপ্লিট করেই প্র্যাকটিক্যাল স্পিকিং এর ভিতর যাব। আন্ডার দা সোফা, হোয়াট আর ইউ লুকিং ফর আন্ডার দা সোফা, এটা কোন টেন্স বলেন তো? এটা হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর একটা কোশ্চেন। হোয়াট আর ইউ লুকিং ফর আন্ডার দ্য সোফা, হোয়াট আর ইউ লুকিং ফর আন্ডার দ্য সোফা, বলছে আমি আমার গাড়ির চাবি হারিয়ে ফেলেছি, আমি সব সময় ওগুলো টেবিলের উপর রাখি, কিন্তু ওগুলো এখানে নেই। দেখছেন মানে কতটা প্র্যাকটিক্যাল। আপনি করার চেষ্টা করেন, আপনার কাছে মনে হবে যে সহজ, আমি পারবো, বাট দেখবেন যে আপনি কোনো না কোনো জায়গায় বেঁধে যাচ্ছেন। আচ্ছা, আপনারা একটু করেন তো এটা, যে কোনো একজন বলেন তো কি হতে পারে, যে আমি আমার গাড়ির চাবি হারিয়ে ফেলেছি, ইংলিশটা কি হতে পারে? I lost my card, key of cards. কি অফ কার্স না,
গাড়ি তো আর 10টা না, একটা। ওকে, আচ্ছা বুঝলাম, বললেন, ঠিক আছে, সমস্যা নাই। এরপর আমি সবসময় ওগুলো টেবিলের উপর রাখি, তাহলে এটার ইংলিশ কি হতে পারে? আমি সব সময় ওগুলো টেবিলের উপর রাখি, এটার ইংলিশ কি হতে পারে? হ্যাঁ, বলেন, যে কোনো একজন বলেন। দেখেন, এই যে আপনাদের বলতে বলছি, হয়তো আপনারা অনেকে বলতে চাচ্ছেন বা বলতে পারবেন, কিন্তু দেখেন এই যে একটা নয়েজ আসছে না, এই ফ্রি ক্লাসের প্রবলেম এইটাই। ফ্রি ক্লাসগুলো মনে করেন সবার জন্য উন্মুক্ত থাকে, ক্লাস করে, আমাকে মিউট রেখে করাতে হয়, কারণ এটা হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন সিস্টেম। একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষার ডেভেলপমেন্ট করতে গেলে এই অন ওয়ে কমিউনিকেশনের মাধ্যমে কখনোই ভাষার প্রপার ডেভেলপমেন্টটা পাওয়া যায় না, প্রপার ডেভেলপমেন্টটা আসে না। এখন কেন আসে না বলেন তো? কেন আসে না বলেন তো? কারণ এটা তো সায়েন্স না বা ম্যাথ না, যে টিচার পড়ালো, আপনি ব্রেন খাটায় মনোযোগ দিয়ে দেখলেন, বুঝলেন, আপনি পেরে গেলেন না। এটা একটা ভাষা, একটা ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে অবশ্যই অবশ্যই প্র্যাকটিক্যাল কনভারসেশন, প্র্যাকটিক্যাল কমিউনিকেশনের প্রয়োজন। ইভেন যেটা আমি বলছি বারবার, যে টু ওয়ে কমিউনিকেশনের মাধ্যমেই ভাষার প্রপার ডেভেলপমেন্ট ঘটানো সম্ভব, যেটা আমার পেইড কোর্সের স্টুডেন্টরা পেয়ে থাকে, কারণ সেখানে ওয়েল এনভায়রনমেন্ট থাকে, আমি আনমিউট করে দেই, তারা কথা বলতে পারে, প্রশ্ন থাকলে করতে পারে। ইভেন যখন প্র্যাকটিক্যাল ক্লাসগুলো হবে পেইড বেসে, তখন বুঝতে পারবেন আপনার এই যে কনভার্সেশন গুলো আমি প্র্যাকটিস করতেছি, আমি বাংলা বলতেছি, আমি আপনাদের এখানে ইংলিশ টাইপ করতেছি, লিখে দেখাচ্ছি না, ডেভেলপমেন্ট কার হচ্ছে? আপনার, আমার হচ্ছে। কিন্তু সেইগুলো যখন আমি আপনাকে দিয়ে করাবো, তখনই আপনি আপনার প্র্যাকটিক্যাল ডেভেলপমেন্টটা পাবেন। অনেকে বলে আপনার, আপনি তো ফ্রি ক্লাস নেন প্রতিদিন, তাহলে ফ্রি ক্লাস আর পেইড কোর্সের পার্থক্য কি? পার্থক্য এইটাই, ওইখানে টু ওয়ে কমিউনিকেশন, স্পিকিং এর সিস্টেম থাকবে, কনভারসেশন প্র্যাকটিস করতে পারবেন, ডেভেলপ করতে পারবেন। আর এটা ওয়ান ওয়ে কমিউনিকেশন, এখানে আমি শুধু পড়াই যাচ্ছে, আপনি শুধু দেখতেছেন বা শুনতেছেন, বাট আপনি যদি কথা না বলেন, আপনার ভুল কোথায় হচ্ছে আমি যদি বুঝতে না পারি, সেই ভুল যদি আপনি করেন, সেটা সংশোধন কি হবে সেটা যদি আপনি বুঝতে না পারেন, আপনি কি ইমপ্রুভ করতে পারবেন? ওই একটা জায়গাতেই আপনি ভেবে দেখেন আটকে থাকবেন। সো আপনাকে এই জায়গার ডেভেলপমেন্টটা করতে হবে, ইমপ্রুভমেন্টটা নিয়ে আসতে হবে, তাহলে আপনি ভাষাটাকে প্রফেশনালি শিখতে পারবেন। তো প্রত্যেকে চেষ্টা করবেন। আমার কিন্তু একদম সম্পূর্ণ নতুন ব্যাচ, আজকেও 18 জনের মতো ভর্তি হয়েছে। নতুন ব্যাচ 21 তারিখ থেকেই শুরু হবে, স্পোকেন ইংলিশের, একদম প্র্যাকটিক্যাল স্পোকেন ইংলিশের উপর, বেসিক গ্রামার, স্পোকেন, রাইটিং, সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজটা কভার করতে পারবেন উইদিন 3 মান্থ। এটা এটা 3 মাসের কোর্স, 2,000 টাকা কোর্স ফি, যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন। ইভেন এই সুযোগটাও থাকে, আপনারা 1,000 টাকা অ্যাডভান্স করেও পেইড কোর্সের ক্লাস শুরু করতে পারবেন। রাত 9টা থেকে 10টা, 1 ঘন্টা ক্লাস টাইম থাকবে। এখনো পর্যন্ত যারা ভর্তি হতে চান, দ্রুত ভর্তি হবেন। আপনার ল্যাঙ্গুয়েজটাকে, আমি আবারও বলছি, অনেক ভালোভাবে ডেভেলপ করতে পারবেন যদি প্র্যাকটিক্যালি ভাষাটা শিখতে চান, তাহলে। আর যদি মনে করেন আমি প্রফেশনালি একটা মেন্টরের অধীনে থেকে ধারাবাহিকভাবে গাইডলাইনের ভিতর থেকে ডেভেলপ করতে চাই, এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে আমি শেখাতে চাই, এখানে আমার দুইটা নাম্বার দেওয়া আছে, 01997356957, 09386899196। এই দুইটা নাম্বারে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন। 84টা ব্যাচ বর্তমানে আমার রানিং আছে, নতুন যে ব্যাচ 85তম ব্যাচ। সো আপনারা যারা ভর্তি হতে চান, এখনো পর্যন্ত ভর্তি হতে পারবেন। 21 তারিখ থেকে প্র্যাকটিক্যাল স্পোকেনের ক্লাস পেইড কোর্সে, অর্থাৎ প্রফেশনাল যে ব্যাচ, সেখান থেকে শুরু হবে। এখানে প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, 30টা ক্লাস থাকবে স্পোকেনের উপর, 10টা ক্লাস থাকবে ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর, 20টা ক্লাস থাকবে প্র্যাকটিক্যাল কনভারসেশন, প্রেজেন্টেশন এবং ট্রান্সলেশনের উপর। অর্থাৎ এখানে কাজটা আমি না, আপনাকে দিয়ে করাবো। আপনি যদি প্র্যাকটিস না করতে পারেন, কখনোই ভাষার অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা পাবেন না। তো সবকিছু ইন ডিটেলসে শিখতে পারবেন আর কি। এই জায়গাটা থেকে এতটুকু আমি বলতে পারি, যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন, আপনি স্টুডেন্ট, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, যে কেউ করতে পারবেন। তো এখনো পর্যন্ত যারা ভর্তি হতে চান, তারা দ্রুত জানাবেন। আহ আপনারা ভর্তি হতে পারবেন, ইভেন 1,000 টাকা অ্যাডভান্স করেও ভর্তি হতে পারবেন, বাকি 1,000 টাকা পরবর্তী মাসে দিলেও হবে। যারা ইন্ডিয়া থেকে আসেন, গুগল পে বা ফোন পে করেও ক্লাসে ভর্তি হতে পারবেন। প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রফেশনাল ওয়েতে ল্যাঙ্গুয়েজটা আপনারা এখান থেকে শিখতে পারবেন। তো দেখেন, আমি এবার একটু সামনের দিকে আসি। কি বলছে যে আমি আমার চাবি, গাড়ির চাবি হারিয়ে ফেলেছি। তাহলে এই বাক্যটা আমরা ইংলিশে বলতে পারি যে আই হ্যাভ লস্ট, আই হ্যাভ লস্ট মাই, কি যেন বলছিলেন আপনি, যে কিস অফ কার, তাই না? আপনি এরকম বলতে পারেন, চাবি কিন্তু একটা না, অনেকগুলো হয়। সো আই হ্যাভ লস্ট মাই কিস অফ কার, গাড়ির চাবি, মানে কার মানে গাড়ি, সো অফ কার, গাড়ির চাবি, এরকম ভাবে আপনি বলছেন। গুড। এবার
আমি সবসময় ওগুলো টেবিলের উপর রাখি। তাহলে একটা কাজ অ্যাজ ইউজুয়াল করি হয়, এটা প্রেজেন্ট সিম্পল টেন্স কিন্তু, অর্থাৎ আই অলওয়েজ কিপ, এখানে মেইন ভার্ব হচ্ছে রাখা। আই অলওয়েজ কিপ, আই অলওয়েজ কিপ দেম অন দ্য টেবল, আই অলওয়েজ কিপ দেম অন দ্য টেবল, আমি সবসময় সেগুলো টেবিলের উপর রাখি। আই অলওয়েজ কিপ দেম অন দ্য টেবল। এবার কি আছে যে কিন্তু ওগুলো এখানে নেই, তাহলে এটা জাস্ট এইভাবে আপনি বলতে পারেন, বাট they aren't here, কিন্তু ওগুলো এখানে নেই, they aren't here, they aren't here, they aren't here, জাস্ট এটা। তুমি কি তোমার জ্যাকেটের পকেট চেক করেছিলে? তুমি গতকাল এটা পড়েছিলে। এটা কিন্তু পাস্ট টেন্স, দেখেন পাস্ট সিম্পল টেন্স। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। ডিড ইউ চেক কি হবে ইংলিশটা? ডিড ইউ সিআইসিসি পে, তুমি কি চেক করেছিলে? তাহলে ডিড ইউ চেক ইউর জ্যাকেট পকেটস, ডিড ইউ চেক ইউর জ্যাকেট পকেটস, তুমি কি তোমার জ্যাকেটের পকেট গুলো চেক করেছিলে? হ্যাঁ, আর তুমি গতকাল এটা পড়েছিলে। আচ্ছা, এই বাক্যটা ইংলিশে কি হবে আপনারা কে বলতে পারবেন? তুমি গতকাল এটা পড়েছিলে, এই বাক্যটা আমাদের ইংলিশে কি হবে? হু ক্যান সে দ্যাট? কে বলতে পারবেন তুমি গতকাল এটা পড়েছিলে, এই বাক্যটা ইংলিশে কি হবে? কে বলতে পারবেন বলেন? or if you were you yesterday, হুম, you yesterday. ইউ কি স্টার্ট, Eat yesterday. দেখেন ওয়ার মানে পড়া, এর পাস্ট ফর্ম আপনাকে জানতে হবে, না হলে কোনো দিনও এই বাক্যের ইংলিশ আপনার কারেক্ট হবে না। So, আপনাকে জানতে হবে যে ওই ওয়ার ভার্বের পাস্ট ফর্ম কি। এইটাই ল্যাঙ্গুয়েজ, এইটাই ভাষা। আমি বারবার বলছি আমরা পারি না কেন? যে টাইমে একটা কথা আমি বলবো, যে টাইমে একটা কথাকে বলতে চাচ্ছি, বলতে যাচ্ছি, সেই টাইম অনুযায়ী ভার্বটাকে আমরা সঠিকভাবে ইউজ করতে পারি না। এটা কিন্তু কোনো কোশ্চেন না, এটা কিন্তু কোনো নেগেটিভ সেন্টেন্স না, জাস্ট একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অর্থাৎ ইউ ওর, ডাব্লিউ ও আর ই, ওয়ার এর পাস্ট ফর্ম ওর, এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ওর্ন, এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ওর্ন। ইউ ওর ইট ইয়েস্টারডে, ইয়েস্টারডে তুমি গতকাল এটা পড়েছিলে। ইউ ওর ইট ইয়েস্টারডে, তুমি গতকাল এটা পড়েছিলে। ও, আমি তো এটা ভাবিনি। ও, আই ডিডন্ট থিঙ্ক দ্যাট, আমি ভাবিনি, এটাও পাস্ট টেন্স কিন্তু। আমি যদি বলি আমি ভাবি না, আই ডোন্ট থিঙ্ক, আমি ভাববো না, আই ওন্ট থিঙ্ক, আমি ভাবছি না, আই এম নট থিঙ্কিং, আমি ভাবিনি। I didn't think, I didn't is I and K, I didn't think that, আমি তো এটা ভাবিনি, I didn't think that। একটু একটু দেখতে দাও, লেট মি চেক, হ্যাঁ আমি এগুলো আমি ওগুলো পেয়েছি, ইয়েস আই গট দেম, আমি ওগুলো পেয়ে গেছি, ইয়েস আই গট দেম। একটু দেখতে দাও, লেট মি চেক, লেট মি সি, ইয়েস আই গট দেম। দারুন, ওয়ান্ডারফুল আর গ্রেট, এখন তাড়াতাড়ি করো, নাও হারি আপ, নয়তো আমরা সিনেমাটা মিস করব। হ্যাঁ, আদারওয়াইজ, নয়তো আদারওয়াইজ উই উইল মিস দ্য সিনেমা, উই উইল মিস দ্য সিনেমা। অর্থাৎ এটা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট। এই যে আপনি দেখবেন বাংলায়, বলবেন ইংলিশে, যে কোনো কিছু ইনস্ট্যান্টলি বাংলা দেখেই সেটাকে আপনার ইংলিশে বলতে হবে, নিতে হবে, চেষ্টা করতে হবে। এই জায়গাটা আপনারা পারবেন যদি এই ধরনের ইনফর্মাল কনভারসেশন, যে ধরনের কথা আমরা ডে টু ডে লাইফে ব্যবহার করে থাকি, ইউজ করে থাকি, এগুলো যদি আপনি জাস্ট 8 থেকে 10 দিন একটানা প্র্যাকটিস করতে পারেন বা প্র্যাকটিস করে যান, অনেক দ্রুত ল্যাঙ্গুয়েজটাকে আপনারা ডেভেলপ করতে পারবেন। এতটুকু আমি বলতে পারি। আরেকটা কনভারসেশন আছে, আমরা এটা দেখে স্পিকিং পার্টের ভিতর যাব। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, আমরা দ্রুত শেষ করব, এটা দেখে স্পিকিং পার্টের ভিতর যাব। বাট আমি আপনাদের এইগুলোর উপর পিডিএফ ফাইল দিলে আপনারা অবশ্যই অবশ্যই এগুলো প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। হেই, তুমি কি সারার জন্মদিনের জন্য বিশেষ কিছু পরিকল্পনা করছো? তাহলে এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। অর্থাৎ হেই কি হবে? হেই, আর ইউ প্ল্যানিং, আর ইউ পি এল এ এন আই এন জি, আর ইউ প্ল্যানিং, are you planning anything special, SPECIL, are you planning anything special for Sarah's birthday? For, are you planning anything special for Sarah's birthday? Birthday কি বললাম বলেন তো? Hey, are you planning anything special for Sarah's birthday? হ্যাঁ, আমি তার কাছের বন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছি। তাহলে yes, I am inviting her close friends। দেখেন এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। I am, আমি আমন্ত্রণ জানাচ্ছি, ইনভাইটিং, I am inviting her close
ফ্রেন্ডস, ক্লোজ ফ্রেন্ডস, এই প্র্যাকটিসটা আপনাদের করতে হবে। প্র্যাকটিস করলে আপনি ডেভেলপ করতে পারবেন। তুমি কি ইতিমধ্যে তার জন্য কোনো উপহার কিনেছো? হ্যাভ ইউ বট আ গিফট ফর হার ইয়েট? ইতিমধ্যে বা এখনো, এরকমই না নাকি? অলরেডি, হ্যাঁ। হ্যাভ ইউ বট এনি, হ্যাভ ইউ বট কিনেছো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো, এনি গিফট, have you bought any gift for her? Have you bought any gift for her yet? তুমি কি এখনো তার জন্য কোনো গিফট কিনেছো? না, আমি এখনো কিছু কিনিনি। তাহলে এটার ইংলিশ কি হবে? যে নো, আই হ্যাভ নট বট এনিথিং ইয়েট। আই হ্যাভ নট বট এনিথিং ইয়েট। আমি গতকাল মলে গিয়েছিলাম কিন্তু কোনো কিছু পছন্দ হয়নি। দেখেন এই বাক্যটা কিভাবে বলতে পারেন? আই ওয়েন্ট টু দ্য মল ইয়েস্টারডে, এই বাক্যটা কি হবে? আই ওয়েন্ট টু দ্য মল ইয়েস্টারডে বাট আই ডিডন্ট লাইক এনিথিং, আমার কাছে একটা ভালো গিফট শপ, আমি কাছেই একটা ভালো গিফট শপ চিনি। কি বলছে তাহলে এটা? দেখেন, এটা বলছে যে আই নো এক্সেলেন্ট গিফট শপ নিয়ার বাই, কাছেই, নিয়ার বাই তারা সুন্দর কাস্টমাইজ ডিজাইন জিনিস বিক্রি করে। তাহলে এটা কোন টেন্স? এটা কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্স, জাস্ট দে সেল, তারা বিক্রি করে বিউটিফুল কাস্টমাইজ আইটেম। দে সেল বিউটিফুল কাস্টমাইজড আইটেম। চমৎকার, ওয়ান্ডারফুল। আমি আজ সন্ধ্যায় সেই দোকানে যাব। পারফেক্ট। আই উইল ভিজিট দ্যাট শপ দিস ইভিনিং। ফিউচার টেন্স কি হবে? আই উইল ভিজিট দিস শপ দিস ইভিনিং। এইখানে এই কনভারসেশনের অ্যান্সার গুলো দেওয়া আছে, অ্যান্সার গুলো ঠিক কোন টেন্সে লেখা আছে সেটাও লিখে দেওয়া আছে। অনেক সুন্দরভাবে আমি পিডিএফ ফাইলগুলো অর্গানাইজ করেছি আপনাদের প্র্যাকটিক্যাল প্র্যাকটিসের জন্য। আমি আপনাদের অনুরোধ করব আপনারা এগুলো একটু দেখবেন, এগুলো একটু প্র্যাকটিস করবেন, দেখবেন অনেক ভালো একটা ডেভেলপমেন্ট পাবেন। এখন আমরা স্পিকিং এর পার্টটাতে আসবো। প্রত্যেকে এই জায়গাটাতে একটু মনোযোগ দিবেন, এই জায়গাটাতে একটু ভালোভাবে দেখার চেষ্টা করবেন, নেওয়ার চেষ্টা করবেন যে আমরা ফার্স্ট ট্রান্সলেশন পার্ট করলাম, দেন কনভারসেশন পার্ট। এখন আমরা দেখবো যে স্পিকিংটাকে আমরা কিভাবে প্র্যাকটিক্যালি ডেভেলপ করতে পারি বা কাভার করতে পারি। দেখেন, এই যে ক্লাসগুলো আমি আপনাদের নিচ্ছি বা দেখাচ্ছি, আমি কেন এখন এই ক্লাসগুলো নিচ্ছি? আমি কিন্তু এর আগে আমি রেকর্ডেড ক্লাসগুলো আজকে বিকালেও একবার প্রোভাইড করেছি। যারা একদম নতুন জয়েন করেছেন তারা হয়তো পাননি। আমি শুরু থেকে ল্যাঙ্গুয়েজটা আপনাদেরকে শিখিয়েছি যে হাউ ক্যান উই স্টার্ট আওয়ার স্পোকেন ইংলিশ লার্নিং জার্নি। এই ভিডিওটা আপনারা একবার হলেও দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আমরা ইংরেজি ভাষা শেখা শুরু করতে পারি। এখানে 1.5 ঘন্টার একটা ক্লাস ছিল আমার, ফার্স্ট ক্লাস একদম আমার এই ফ্রি কোর্সের। হ্যাঁ, সেখানে আমি 7টি পয়েন্ট নিয়ে কথা বলেছি। আই হ্যাভ টক অ্যাবাউট 7 points in front of you. I told you that if you have clear concept about these 7 points, you will be expert and fluent in English within very short time. After that, in my second free life class, I also talk about introduction and identification of parts of speech, as well as I have shown that how can we make long English sentences from short sentence, how can we add extra information in a particular sentence, how can we identify different kinds of components of sentences like adverbial phrases or object or complement. I have talked about so many things on this topic. And then in my third free life class, that was the master class, I also have given concept about that practical use of tense, as well as how can we memorize vocabulary, writing different kinds of story on different theme, as well as how to make negative or interrogative sentences from a particular sentence. How can we practice language drill? Language drill is the most important part to develop fluency, to gather fluency. So অনেক গুরুত্বপূর্ণ ক্লাস ছিল। In my fourth free class, I also discussed on practical use of modal and semi-modal auxiliary verb, as well as in fifth class, that was also a master class. It was a practical class of passive voice. হ্যাঁ, সিক্সথ ক্লাসে প্র্যাকটিক্যালি কিভাবে আমরা প্রেপোজিশনকে ডেভেলপ করতে পারি। ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রেপোজিশনের ব্যবহার জানা কতটা জরুরি আপনারা হয়তো ইমাজিন করতে পারবেন। সো প্রেপোজিশন যদি আপনি ভালোভাবে না শেখেন, কখনোই ভাষার প্রপার ডেভেলপমেন্ট আসে না। এটা ষষ্ঠ ক্লাসে দেখিয়েছি, এর পরেও ক্লাস নিয়েছি। আর এখন আমি আপনাদের যেটা দেখাচ্ছি, এইভাবে টোটাল 10টা ক্লাস আমি কমপ্লিট করেছি। আর এখন আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে প্র্যাকটিক্যাল প্র্যাকটিস ক্লাস। কি আমরা প্র্যাকটিক্যালি যা যা শিখলাম সেটাকে এখন কিভাবে ডেভেলপ করতে পারি বা প্র্যাকটিস করতে পারি। তো আপনারা যারা ওই ক্লাসগুলো করেননি,
যদি পারেন সময় বের করে করে নিবেন, আপনি বুঝবেন যে কি ছিল। আপনি অন্যান্য জায়গায় পেইড কোর্সে ক্লাস করতে পারেন, সেই ক্লাসগুলোর সাথে আমার এই ফ্রি ক্লাসগুলো কম্পেয়ার করে যাবেন। যদি বেটার কিছু না পান আপনি, তখন আপনি বলবেন। আমি আমার সর্বোচ্চ পরিশ্রম দিয়ে আমার প্রত্যেকটা স্টুডেন্টকে বোঝানোর চেষ্টা করি। আপনারা অনেক জায়গায় আছেন যারা হয়তো এখন ইনস্ট্যান্টলি অনলাইনে বা অফলাইনে টাকা দিয়ে ক্লাস করছেন ভর্তি হয়ে, আর সেই ক্লাসের সাথে আমার এই ফ্রি ক্লাসগুলো করে যাবেন। বেটার কিছু না পেলে তখন আপনি বলবেন। কেন এত কনফিডেন্টের সাথে বলি? আমি আমার প্রপার রেসপন্সিবিলিটি নিয়ে আমি ধারাবাহিকতা মেনটেন করি এবং আমি অনেক পরিশ্রম করে পড়াই। ইভেন আমার কাছে ক্লাস করে আমার স্টুডেন্টরাই বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠান দিয়েছে। মাদারীপুর একজন আছে মইনুল নাম, একদম মাদারীপুর সদরে, আমি আগেও বলছি, তার ফার্স্ট ব্যাচে 13 জন স্টুডেন্ট ছিল। আমাকে বলছে স্যার আপনার ক্লাস ফলো করে, আপনার মেথড ফলো করে আমার সেকেন্ড ব্যাচে 57 জন স্টুডেন্ট হয়েছে। মাদারীপুরের অনেক অ্যাডভোকেট একসাথে আমার কোর্সে ভর্তি হয়েছে। আহ ময়মনসিংহে একজন আছে, চিটাগাং এ একজন আছে। আমি নাম ধরে বলি আপনাদের, আপনারা ইউটিউবে একটা জনপ্রিয় চ্যানেল আছে দেখবেন, ইন্ডিয়ান অদিতিস টিচিং, মিলিয়নের উপর সাবস্ক্রাইবার, কয়েক মিলিয়ন। তাদেরও পেইড কোর্স আছে। সেইখান থেকে একবার একসাথে 17 জন স্টুডেন্ট আমার কাছে ভর্তি হয়েছিল। বলছে স্যার আমরা ওই ব্যাচের পেইড ব্যাচ করতাম, বাট আপনার ক্লাস দেখে আমরা একসাথে 17 জন আবার আপনার ক্লাসে ভর্তি হয়েছি। সর্বোচ্চ 95,000 টাকা খরচ করছে আইএলটিএস দেওয়ার জন্য। একটা স্টুডেন্ট ছিল ঢাকার গার্মেন্টস এ জব, গার্মেন্টস এর জব না, মালিক একটা গার্মেন্টস এর, পূর্ণিমা নাম, আমার এখনো মনে আছে। সে আমাকে বলছে আপনার এই 2,000 টাকার কোর্স করে আমি এখন কানাডায় এসেছি, আইএলটিএস কমপ্লিট করে আমি 6.5 পেয়েছি। সে ভালো পারতো না, মেধাবী ছিল না, কিন্তু সে ঢাকা শহরে 95,000 টাকা খরচ করেছে একটা ভাষা শেখার পিছনে এবং আইএলটিএস পরীক্ষা দিয়েছে, বাট শি হ্যাজ ফেইলড। তারপর আমার কোর্সটা করে সে পরীক্ষা দিয়ে এখন কানাডাতে আছে। তিনি একটা গার্মেন্টস এর মালিক ছিলেন ঢাকা। সো এরপর আরেকটা রেকর্ড ছিল আমার, একজন ওইরকম 55,000 টাকা খরচ করছিল, তার নামটা কি আমার মনে নাই, সে এখন জার্মানে আছে। তো তার তার একটা রেকর্ডেড ভিডিও আছে আমার কাছে, মানে তার অন টু ওয়ান স্পিকিং সেশন নিচ্ছিলাম তার, সেটা। সো আমি যাদেরকে পড়াই আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ পরিশ্রম করে পড়াই। 1000 জন দরকার নেই, 10 জন থাকুক, সেই 10 জন যেন প্রফেশনাল এবং এক্সপার্ট হয়ে বের হয়। আমি আমার জায়গা থেকে সেই চেষ্টাটা করি। এটা আমার যারা ফ্রি ক্লাস করে যাচ্ছেন, ক্লাস করেন, আপনার মনে থাকবে। সবাই তো পেড কোর্স আসবেন না, মনে থাকবে যে এরকম একটা লোক ছিল, এইভাবে শেখাতো, এইভাবে বোঝাতো। কারণ আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে আমি পড়াই। এই যে প্র্যাকটিক্যাল যে ক্লাসগুলো আমি নিচ্ছি, এগুলো যদি কেউ নিজে থেকে একবার প্র্যাকটিস করতে পারেন বাসায় বসে, কারণ ক্লাসে সব হয় না। আমি এখন দেখাচ্ছি হয়তো অনেক কিছু আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে, বাট নিজে যদি একটু সেলফ প্র্যাকটিস করতে পারেন অনেক দ্রুত ডেভেলপ করা যায়। আর ভাষা শিখতে গেলে নিজের প্র্যাকটিসের, সেলফ প্র্যাকটিসের কোনো অল্টারনেটিভ ওয়ে নেই। প্র্যাকটিক্যাল প্র্যাকটিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট। টিচার যত ভালো শেখা, টিচার কি করতে পারে? আপনাকে সঠিক একটা গাইডলাইন দিতে পারে, কারেক্ট কিছু স্ট্র্যাটেজি বলতে পারে, টেকনিক বলতে পারে, বাট শিখবে কে? আপনি। কথা বলবে কে? আপনি। এই ভাষাটা ব্যবহার করবে কে? আপনি। কার ব্রেন থেকে আইডিয়া জেনারেট হবে? আমার না আপনার? কার মুখ থেকে কথা বের হবে? আমার না আপনার? ইউজ করবে কে ভাষাটা? আপনি। তো আপনাকেই প্র্যাকটিস করতে হবে। আমি জাস্ট একটা গাইডলাইন আপনাকে দিতে পারি। তো যারা পেইড কোর্সে এখনো পর্যন্ত ভর্তি হতে চান, আমি আবারও বলছি 21 তারিখ থেকেই ক্লাস শুরু হবে। আজকে 18 তারিখ, 21 তারিখ সন্ধ্যার ভিতরে টাকা সেন্ড মানি করে জানালে পেইড কোর্সের সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি হতে পারবেন। আই উইল টেক ইউর ফুল রেসপন্সিবিলিটি। ইভেন এখানে অনেকেই আছেন হয়তো যারা আমার পেইড কোর্সের স্টুডেন্ট, এখন ফ্রি ক্লাসেও যুক্ত হয়েছেন। আমি হয়তো দেখতে পারছি কেউ কি আছেন? হ্যাঁ, যারা আমার পেইড কোর্স করছেন, অলরেডি আছেন বা করেছেন, আছেন? আনমিউট করেন তো। হ্যাঁ, ফা- আছেন। আচ্ছা, ফাহমিদা। হ্যাঁ, হ্যাঁ আপনি আছেন। আপনি কত ব্যাচের স্টুডেন্ট ছিলেন? এটা 61। 61 ব্যাচের। দেখেন, উনি আমার অনেক আগের স্টুডেন্ট, অর্থাৎ এখান থেকে হয়তো 2 বছর আগের স্টুডেন্ট, কিন্তু এখনো আমার সাথে আছে, প্র্যাকটিস করে। আমার ল্যাঙ্গুয়েজ ক্লাব যেটা, সেখানে আছে। আবার এই দেখেন ফ্রি ক্লাসও জয়েন করছে। তো উনি একজন কিন্তু টিচার, উনি একজন প্রাইমারি স্কুলে। আপনি প্রাইমারি স্কুলে জব করেন না? হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ। সো উনি একজন প্রাইমারি স্কুলের টিচার। তো এখনো পর্যন্ত একটা মানুষের শেখার কতটা ইচ্ছা, কতটা আগ্রহ থাকলে সে 2 বছর ধরে একটা জায়গায় ক্লাস করতে পারে। তার কাছ থেকে কিন্তু আমি কোনো বাড়তি টাকা নেইনি। কোনো টাকা নিয়েছি আমি? কোর্স ফি কত? 2,000 টাকা। এর বাইরে কিছু নিয়েছি বলেছি কোনোদিন? কখনোই না। এখানে আরো আছেন আমার, আছেন আর কেউ যারা আমার পেইড কোর্সে ভর্তি হয়েছেন,
বা আগে থেকে ক্লাস করছেন এরকম কেউ আছেন? আছেন। সো আচ্ছা, তো আমার এই কোর্স ফি, আমার পেইড কোর্স ফি টোটাল 2,000 টাকা। আমি এই কথাটা সবসময় বলি, এই 2,000 টাকার ভিতরে আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন আপনি আমার সাথে থাকতে পারবেন, এর কোনো বিকল্প নাই। মানে আপনার বাড়তি 1 টাকাও দিতে হবে না। এখন এখন 3 মাস যদি আপনি রেগুলারিটি মেনটেন করে ক্লাস করেন আপনি অবশ্যই ডেভেলপ করতে পারবেন, এক্সপার্ট এন্ড ফ্লুয়েন্ট হতে পারবেন। কিন্তু ইংরেজি এটা তো একটা ভাষা, বলেন, এটা চর্চার বিষয়। এটা 3 মাস আমি করালাম, 3 মাস আমি কি করালাম? আমি আপনাকে একটা কন্টেন্ট পড়ালাম, একটা টপিক দিলাম, 3 মাসের ভিতর হয়তো আমার একটা কোর্স মডিউল সাজানো আছে, যে আজকে টেন্স পড়াবো, কালকে মডেল পড়াবো, কালকে প্যাসিভ পড়াবো, তারপর দিন কন্ডিশনাল সেন্টেন্স। আমি হয়তো একটা টপিক পড়াই গেলাম, আপনি টপিকগুলো শিখলেন, শিখলে কি সে কথা বলতে পারে বলেন তো? আপনি তো শিখে রাখলেন। আরে বাবা, কথা বলতে গেলে তো আপনার প্র্যাকটিক্যাল প্র্যাকটিসের দরকার। এই জন্য আমার এইখানে আমার ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, বা আমার যে অন্যান্য গ্রুপগুলো আছে, যেটা যেটা পার্মানেন্ট গ্রুপ, সেখানে যাদের ফুল কোর্স ফি কমপ্লিট থাকে, সে 2 বছর হোক, 3 বছর হোক, 4 বছর আগের স্টুডেন্ট হোক, এখনো আছে। কারণ তাদের ভালো একটা সংযোগ তৈরি হয়েছে আমার সাথে, কমিউনিকেশন বলেন বা অন্যান্য স্টুডেন্টদের সাথে, সেখানে তাদের সাথে কথা বলে, প্র্যাকটিস করে, স্পিকিং করে রেগুলার। কারণ চর্চায় রাখতে হয়, ভাষাটা চর্চায় রাখলে তাহলে আপনি এটাকে ধরে রাখতে পারবেন, ডেভেলপমেন্টের মধ্যে থাকতে পারবেন। 3 মাস কোর্স মানে 3 মাসে সব শেষ না, আপনাকে থাকতে হবে, আপনাকে ক্লাস করতে হবে, আপনাকে প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে। তার জন্য প্রপার এনভায়রনমেন্ট আমি দিয়ে থাকি, এইটা আপনারা সব জায়গায় পাবেন না, এতটুকু আমি বলতে পারি। তো যারা ভর্তি হতে চান এখনো পর্যন্ত হতে পারবেন। আচ্ছা, তো দেখেন, আমি বলি পার্ট 3 প্র্যাকটিক্যাল স্পিকিং প্র্যাকটিস ক্লাস। আমরা এখানে এটা একটু প্র্যাকটিস করব। টপিক হচ্ছে মাই ফেভারিট হবি, আমার প্রিয় শখ। হবি, আমার প্রিয় শখ। দেখেন, আহ শখ নিয়ে কথা বলা সহজ, কিন্তু টেন্স মিক্স করলে এটা বেশি স্মার্ট শোনায়। কথাটা কি কিছু বোঝেন? শখ নিয়ে কথা বলা সহজ, আপনি বলতে পারেন যে স্যার, my favorite hobby is gardening. When I get free time, I try to spend time in my garden. I have a small garden. I have some plants there. I water every single day on my plants. এরকম ভাবে আপনি হয়তো আপনার মতো করে বিভিন্ন কথা বলতে পারেন। বাট সেখানে যদি আপনি একটু স্ট্যান্ডার্ড সেন্টেন্স তৈরি করতে চান, আপনাকে বিভিন্ন ধরনের টেন্স ব্যবহার করতে হবে। যেমন স্ট্রাকচার গাইড, জাস্ট এই জায়গাটা একটু দেখেন কি বলছে। মানে এইখানে যে স্যাম্পল অ্যান্সারটা দেওয়া আছে, আপনি যখন প্রেজেন্টেশন তৈরি করবেন এই অ্যান্সারটার উপর বেসড করে করবেন, তাহলে আপনার প্রেজেন্টেশন গুলো অনেক বেশি স্ট্যান্ডার্ড হবে। কি বলছে দেখেন, পাস্ট ইনডিফিনিট, শখটি কবে শুরু করেছিলেন, আপনার যে শখ, যে হবি, কবে শুরু হয়েছিল এটা আপনি বলবেন। এটা হচ্ছে আপনার একটা কোশ্চেন, আমি আপনাকে দিয়ে দিলাম এই টপিকের উপর। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে এখন আপনি কি কি করছেন বা কি লাগাচ্ছেন যদি বাগান হয়। প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে এখনো পর্যন্ত কি কি ফল পেয়েছেন। আপনার একটা প্রিয় হবি আছে, সেটা বাগান লাগানো বাদে অন্য যে কোনো কিছু হতে পারে, সেটার থেকে আপনার রেজাল্টটা কি এসেছে, কি মনে হয় আপনার। এরপর আগামী বছরে আপনার বাগানের পরিকল্পনা বা আপনার যে প্রিয় শখ, এটা নিয়ে আপনার কোনো প্ল্যান আছে কিনা, সামনের দিকে প্ল্যান কি হতে পারে, কোনো ধরনের সম্ভাবনা আছে কিনা। তো এখানে যে অ্যান্সারটা দিয়েছে, অ্যান্সারটা আপনারা একটু বোঝেন, টেন্সটা বোঝার চেষ্টা করবেন। প্রত্যেকটা সেন্টেন্সে সাবজেক্টের পরেই ভার্ব থাকে, এই ভার্বটা দেখলে টেন্স আইডেন্টিফাই করা যায়। সে একটু বোঝার চেষ্টা করেন। বলছে মাই ফেভারিট হবি ইজ গার্ডেনিং, আমার প্রিয় শখ হচ্ছে বাগান করা। এখন অনেকে বলতে বলতে পারেন এই গার্ডেনিং কি কোনো ভার্ব? না, এটা কিন্তু জাস্ট একটা জেরান্ড, পার্টস অফ স্পিচ হিসেবে একটা নাউন। এটা প্রেজেন্ট সিম্পল টেন্স, ইজটা মেইন ভার্ব, দুই ভার্বের সেন্টেন্স। আই স্টার্টেড ইট ডিউরিং দ্য লকডাউন, আমি এটা শুরু করেছিলাম, সাবজেক্টকে আই। ইংলিশে কথা বলতে গেলে আগে কি লাগে? সাবজেক্ট, তারপর কি লাগে? ভার্ব। এবার সেই ভার্বটাকে আমার সঠিক ফর্মে বসাতে হবে। তাহলে আই স্টার্টেড ইট ডিউরিং দ্য লকডাউন, আমি এটা শুরু করেছিলাম লকডাউনের সময়। অ্যাট ফার্স্ট আই ডিডন্ট নো মাস অ্যাবাউট প্লান্টস, ফার্স্টে আমি এই চারা সম্পর্কে, গাছ সম্পর্কে বেশি জানতাম না, আই ডিডন্ট নো। তাহলে এগুলো কোন টেন্স? পাস্ট টেন্স। তাহলে বলছে যে আপনি কবে শুরু করেছিলেন শখটি বা কিভাবে শুরু করেছিলেন। তাহলে এরকম একটা আমি দুইটা সেন্টেন্স অ্যান্সার দিলাম পাস্ট টেন্সে। এবার প্রেজেন্টে কি বলছে, যে এখনো পর্যন্ত কি কি করছেন, এখন কি কি করছেন। বাট নাও আই এম স্পেন্ডিং অ্যাট লিস্ট অন আওয়ার ডেইলি ইন মাই গার্ডেন, আই এম স্পেন্ডিং অ্যাট লিস্ট অন আওয়ার ডেইলি ইন মাই গার্ডেন, আই হ্যাভ প্লান্টেড 10 টাইপস অফ রোজেস, রিসেন্টলি মাই লেমন ট্রি হ্যাজ গিভেন ফ্রুটস। হ্যাঁ, সো কত সুন্দর না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি বলছে, প্রথম সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, আই অ্যাম স্পেন্ডিং অ্যাট লিস্ট অন আওয়ার ডেইলি ইন মাই গার্ডেন, প্রতিদিন আমি প্রায় 1 ঘন্টা করে ব্যয় করছি আমার বাগানে। আমি 10 ধরনের গোলাপ গাছ
লাগিয়েছি, বাট রিসেন্টলি মানে সম্প্রতি আমি লেমন গাছ থেকে ফল পেয়েছি। আই হ্যাভ আ ড্রিম, আমার একটা পরিকল্পনা আছে, বাই নেক্সট ইয়ার, আগামী বছরের মধ্যে। দেখেন ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে জানেন? ভবিষ্যতে নির্দিষ্ট একটা সময়ের ভিতর কোন একটা কাজ সম্পন্ন হবে বা কমপ্লিট হবে। আমি আবারও বলছি, ইন ফিউচারে নির্দিষ্ট বা সার্টেইন একটা সময়ের ভিতর কোনো কাজ কমপ্লিট হবে বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্স। সো বাই নেক্সট ইয়ার আই উইল হ্যাভ টার্নড মাই রুফটপ ইনটু আ গ্রিন প্যারাডাইস। আই উইল হ্যাভ টার্নড মাই রুফটপ, আমি আমার ছাদকে একটা সবুজ স্বর্গে পরিণত করে ফেলবো। বাংলাটা কেমন? হ্যাঁ, বাই নেক্সট ইয়ার, আগামী বছরের মধ্যে, আই উইল হ্যাভ টার্নড মাই রুফটপ ইনটু আ গ্রিন প্যারাডাইস, আমি আমার ছাদকে একটা সবুজ স্বর্গে পরিণত করে ফেলবো। আই হোপ আই উইল বি গ্রোয়িং মাই ওন ভেজিটেবল, আমি আমার নিজের সবজি জন্মাতে থাকবো, উৎপাদন করতে থাকবো। বিষয়টা হচ্ছে এই, তাহলে এটা ফিউচার কন্টিনিউয়াসনেস। তাহলে একবার ভাবেন যে এইখানে তিনটা প্যারা আছে। কয়টা প্যারা? তিনটা। এই তিনটা প্যারার ভিতর কোন কোন টেন্স আছে? ফার্স্ট প্যারাতে দুইটা পাস্ট টেন্স আছে, সেকেন্ড প্যারাতে একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আর দুইটা প্রেজেন্ট পারফেক্ট, আর থার্ড প্যারাতে ফিউচার পারফেক্ট এবং ফিউচার কন্টিনিউয়াস আছে। তাহলে এইখানে যেভাবে অ্যান্সারটা দেওয়া, আপনার নিজের এক্সপিরিয়েন্স থেকে আপনি কবে আপনার শখটা শুরু করেছিলেন, বর্তমান সেটা কি পর্যায়ে আছে, কি কি পেয়েছেন এখনো পর্যন্ত, বা ফিউচারে কিসের সম্ভাবনা আছে, এটার উপর কি আপনি কথা বলতে পারবেন না? ইভেন এখানে যেটা লেখা আছে আপনি এটা এখন বলতে পারবেন না? দেখে ভেবে দেখেন তো। দেখেন বলা কোনো বিষয় না, মনে করেন আমি ঢেকে দিলাম, আপনি কিভাবে প্রেজেন্টেশন দিবেন? আপনি ওই প্যাসেজটা দুইবার তিনবার চারবার পড়েন, তাহলে আপনার প্রোনাউন্সিয়েশনের ডেভেলপমেন্ট আসবে, রিডিং এর ডেভেলপমেন্ট আসবে। কোশ্চেন গুলো মনে আছে? কোশ্চেনের এগেইনস্ট অ্যান্সার দিবেন যে আপনি আপনার শখ কবে শুরু করেছিলেন। তাহলে আপনি বলতে পারেন যে আই স্টার্টেড গার্ডেনিং, বা আপনার যে শখটা সেটার নামটা আপনি বলেন। আই স্টার্টেড গার্ডেনিং ডিউরিং দ্য লকডাউন পিরিয়ড। আমার একটা বাক্য শেষ। এবার কি ছিল বাক্যটা বলেন তো? অ্যাট দ্যাট টাইম, ওই সময়, আই ডিডন্ট নো মাস অ্যাবাউট প্লান্টস। আই ডিডন্ট নো মাস অ্যাবাউট প্লান্টস, আমি চারা সম্পর্কে, গাছ সম্পর্কে বেশি কিছু জানতাম না। আমার দুইটা সেন্টেন্স আমি শেষ করলাম। এইবার কোশ্চেনটা কি ছিল বলেন তো? যে হোয়াট আর ইউ ডুইং নাও, জাস্ট সিম্পল এরকমই তো, যে আপনি এখন কি করছেন, অ্যাবাউট ইউর হবি। এখন আপনি বলতে পারেন যে নাও আই অ্যাম স্পেন্ডিং অ্যাট লিস্ট অন আওয়ার ডেইলি ইন মাই গার্ডেন। কত সুন্দর সেন্টেন্স! আমি বলতে পারছি কিনা? কারণ কি, কেন বলতে পারছি জানেন? আমি ওই সিকোয়েন্সটা ধরতে পারছি যে আমার ফার্স্ট দুইটা পাস্ট টেন্সে ছিল, পরেরটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এবার দুইটা সেন্টেন্স আছে আমার প্রেজেন্ট পারফেক্টে। কি কি সেটা? যে আই হ্যাভ প্লান্টেড 10 types of roses in my garden। দেখছেন, আমি কিন্তু একবারই পড়লাম। I have planted 10 types of roses in my garden. Recently, my lemon tree has given fruits. My lemon tree has given fruits. এরপর কি? এরপর ফিউচারে দুইটা সেন্টেন্স আছে যে ভবিষ্যতে সম্ভাবনা কি। আমি বলছি যে বাই নেক্সট ইয়ার, আগামী বছরের মধ্যে, আই উইল হ্যাভ মেড আ গ্রিন প্যারাডাইস of my rooftop, or I will have made my rooftop as a green paradise। আমি আমার মতো করে বললাম যে আমি তৈরি করে ফেলবো, করে থাকবো। I will have made my rooftop, আমার ছাদটাকে কি? গ্রিন প্যারাডাইস, সবুজ স্বর্গে। সো আপনি এভাবে বলতে পারেন, আপনি বলতে পারেন, কেন পারবেন না? অবশ্যই পারবেন। আপনাকে করতে হবে, চেষ্টা করতে হবে। আমরা ইংলিশ পারি না কেন, স্পিকিং করতে পারি না কেন? আমরা স্পিকিং করি না তাই পারি না, কথা বলি না তাই পারি না। এই কথা বলাটা আপনার শুরু করতে হবে। এখানে আরেকটা টপিক আছে, টপিকটা হচ্ছে মিটিং আ চাইল্ডহুড ফ্রেন্ড, শৈশবের বন্ধুর সাথে দেখা। মানুষের পরিবর্তন স্মৃতিচারণের জন্য এই টপিকটি সেরা। মানুষের পরিবর্তন এবং স্মৃতিচারণ। দেখেন, পাস্ট ইনডিফিনিট টেন্সে বলছে কবে এবং কোথায় দেখা হলো আপনার শৈশবের বন্ধুর সাথে। তাকে দেখার আগে কতদিন দেখেননি, দেখেন, তাকে দেখার আগে কতদিন দেখেননি, সে এখন কেমন বদলে গেছে, আপনারা কি নিয়ে কথা বলছিলেন। তাহলে এইটার উপর একটা প্রেজেন্টেশন এখানে আছে। আপনি যদি একবার দেখেন, আপনি ইমাজিন করতে পারবেন যে আসলে প্র্যাকটিক্যালি স্পিকিং করতে গেলে আমাদের এই ধরনের টপিকের উপর কথা বলতে হয়। অনেক টিচার আছে দেখায়, দেখেন আমার স্টুডেন্টরা কত সুন্দর ফ্লুয়েন্টলি স্পোকেন কথা বলছে। কিসে বলে জানেন? ইন্ট্রোডিউস ইউর সেলফ, অ্যাবাউট ডেইলি অ্যাক্টিভিটিস, অ্যাবাউট মাই রিডিং রুম, অ্যাবাউট মাই লাইব্রেরি। নো,
আপনি এই ধরনের প্র্যাকটিক্যাল প্রেজেন্টেশন গুলো দেন, বিভিন্ন টেন্স মিক্স করে দেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি ইংলিশে কতটা এক্সপার্ট। ওই ধরনের সিম্পল বা জেনারেল টপিকের উপর কথা বলে মুখস্থ করে কখনো ইংরেজিতে ফ্লুয়েন্সি নিয়ে আসা যায় না। আপনাকে আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে হবে। এইখানে একটা স্যাম্পল অ্যান্সার দেখছেন, এইটা না, এটা দেখবেন, এটা পড়বেন, এখান থেকে আইডিয়া নিবেন, নিয়ে নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন। এখানে বলছে যে ইয়েস্টারডে আই মেট মাই চাইল্ডহুড ফ্রেন্ড। দেখছেন, MEET, মিট এর পাস্ট ফর্ম হচ্ছে মেট। গতকাল আমি আমার শৈশবের বন্ধুর সাথে দেখা করেছিলাম, বাংলাটা বোঝেন, আমি আমার শৈশবের বন্ধুর সাথে দেখা করেছিলাম। রাহাত অ্যাট দ্য মার্কেট, মানে শৈশবের বন্ধু সে ছিল রাহাত বাজারে। ইট ওয়াজ আ বিগ সারপ্রাইজ, আই হ্যাড নট সিন হিম ফর 5 ইয়ার্স। এটা খুব বড় একটা সারপ্রাইজ ছিল, কারণ আমি তাকে 5 বছর ধরে দেখিনি। I had not seen him for 5 years. When I saw him, যখন আমি তাকে দেখলাম, I was shocked. আমি খুবই শকড হয়েছিলাম, because he has changed a lot. সে অনেক পরিবর্তন হয়ে গেছে। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। He has gained some weight and grown a beard. হ্যাঁ, তার ওজন অনেক বেড়েছে এবং তার গোঁফ দাড়ি মানে এটা জন্মিয়েছে আর কি। উই ওয়ার টকিং অ্যাবাউট আওয়ার স্কুল ডেজ, আমরা আমাদের স্কুলের দিনগুলো নিয়ে কথা বলছিলাম। উই রিয়েলাইজ দ্যাট উই হ্যাড স্পেন্ট দ্য বেস্ট ডেজ অফ আওয়ার ভিলেজ অফ আওয়ার লাইফস টুগেদার। আমরা এটা অনুধাবন করেছিলাম যে আমরা সেরা সময় কাটিয়েছিলাম আমাদের জীবনের একসাথে। সো উই প্রমিসড উই উইল মিট ফিউচার এগেইন সুন। আমরা এটা প্রমিস করেছিলাম যে আমরা আবার ভবিষ্যতে দেখা করব। তার মানে আপনার একটা পুরনো বন্ধুর সাথে দেখা হয়েছিল, এখন কবে দেখা হয়েছিল, দেখা হওয়ার পর আপনারা কতদিন তার সাথে দেখা করেননি, একজন আরেকজনের সাথে দেখা করেননি, দেখা হওয়ার পর কি নিয়ে কথা বলছিলেন, তারপর আপনাদের প্ল্যানটা কি ছিল। জাস্ট এইভাবে আপনি বিভিন্ন টেন্স মেনটেন করে, মানে ছোট্ট একটা প্রেজেন্টেশন, বাট দেখেন এর ভিতর পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, পাস্ট পারফেক্ট টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, ফিউচার ইনডিফিনিট টেন্স আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে। এতগুলো টেন্স মেনটেন করে একটা সার্টেন টপিকের উপর আপনি যখন স্পিকিং করবেন, কেন আপনার টেন্সের ডেভেলপমেন্ট আসবে না? কেন আপনার প্র্যাকটিক্যাল স্পিকিং এর ডেভেলপমেন্ট আসবে না? অবশ্যই আসবে। এটা আমি আপনাকে দিয়ে করাবো, এগুলো আমি আলোচনা করছি, আমি অ্যানালাইসিস করছি, আমি পড়াচ্ছি। হয়তো আপনি এটা ইমাজিন করতে পারছেন না যে এর অ্যাকচুয়াল বেনিফিট বা রেজাল্টটা কি, বাট এই ধরনের টপিকগুলোর উপর যখন আপনি ডে বাই ডে অ্যাটলিস্ট 8 থেকে 10 দিন একটানা কথা বলবেন, আমার সামনে প্রেজেন্টেশন দিবেন, ভুল হলে আমি ধরাই দিব, তখন আপনি বুঝতে পারবেন যে ডেভেলপমেন্ট কিভাবে আসে। একবার আপনি কথা বলেন, বারবার বলতে ইচ্ছা হবে, নিজের ভিতরে একটা প্লেজার, একটা কনফিডেন্ট কাজ করে। আর এগুলোর উপর কথা বলার জন্য, স্পিকিং করার জন্য আহামরি ভোকাবুলারি, আহামরি গ্রামার জানা লাগে না। জাস্ট ইউ নিড প্র্যাকটিক্যাল প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস। জাস্ট আপনি পড়বেন, রিডিং করবেন, যতটুকু মনে থাকবে ততটুকু আপনি নিজের মতো করে বলবেন। ভোকাবুলারি অটোমেটিক্যালি ডেভেলপ হয়ে যাবে। গ্রামার, এইটা করতে করতে গ্রামার ডেভেলপ হয়ে যাবে। আমি অলওয়েজ এই প্র্যাকটিক্যাল জায়গাটাতে ফোকাস করে আমার প্রত্যেকটা স্টুডেন্টকে দিয়ে আমি প্র্যাকটিস করাই। এটা আপনারা যারা পেইড কোর্সে আসবেন, আমি আবারও বলছি, 21 তারিখ থেকে পেইড কোর্সের ক্লাস শুরু হবে, সম্পূর্ণ নতুন ব্যাচ। প্রত্যেকটা ক্লাস শেষে প্রিমিয়াম ক্লাসের রেকর্ড PDF ফাইল আপনারা পাবেন। আর রাত 9টা থেকে 10টা, শনি সোম বুধ শুক্র, সপ্তাহে 4 দিন ক্লাস টাইম থাকবে। প্রত্যেকটা ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকবে। একদম দুর্বল যে সেও শিখতে পারবেন, কারণ আমি প্র্যাকটিক্যালি শেখাবো। কোর্সটা একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা টপিক পড়াবো। একজন স্টুডেন্ট যাতে পুরো ইংরেজি ভাষাটা নিজের আয়ত্তে আনতে পারে, সেভাবে আমি শেখাবো। আবারও আমি বলছি, টোটাল কোর্স কি 2000 টাকা। যদি পারেন একবারে কমপ্লিট করবেন। একবারে কমপ্লিট করলে আপনার আর কোনো ঝামেলা থাকবে না। আপনি ওই যে যেটা বলছি, ফুল পেইডের যে গ্রুপ, ল্যাঙ্গুয়েজ ক্লাব, এগুলোতে যুক্ত হতে পারবেন, বা আপনাকে একটা ID কার্ড দিব, আপনার একটা আইডেন্টিটি থাকবে যে আপনি আমার ব্যাচের স্টুডেন্ট এরকম। আর কোর্স শেষে আপনারা সার্টিফিকেট পাবেন। আর যারা একসাথে না দিতে পারবেন, 1000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন, তাতেও কোনো সমস্যা নেই। আপনারা পেইড কোর্সের রেকর্ডেড ক্লাস, PDF ফাইল সবই পাবেন। আমি পেইড কোর্সের প্রিমিয়াম ব্যাচে অ্যাড করে নিব। বাট ওই ফুল পেইড যে গ্রুপটা আছে, যেখানে আপনি আজীবনের জন্য মেম্বারশিপ পাবেন, তার জন্য আপনাকে বাকি 1000 টাকা কমপ্লিট করতে হবে। তো বাকি 1000 টাকা আপনারা 1 মাসের ভিতর কমপ্লিট করে ফেলবেন আপনার সুবিধা মতো টাইমে। এভাবে আপনারা ভেঙে ভেঙে দিতে পারবেন। কেউ কোথাও দেখবেন না এভাবে ভেঙে ভেঙে টাকা নেয়। সো 09973569570, 09386899196। যদি মনে করেন এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, আমি শিখতে পারবো, যদি বিশ্বাস থাকে, ভরসা থাকে, আসবেন। আই উইল টেক ইউর ফুল রেসপন্সিবিলিটি। উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। যদি মনে হয় এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, হ্যাঁ, আপনি আসতে পারেন, আপনি ব্যর্থ হবেন না। এতটুকু বলতে পারি, প্রফেশনালি ল্যাঙ্গুয়েজটা শিখে যেতে পারবেন, একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। এছাড়া আমার লেখা একটা বই আছে, এটাও আপনারা অনেকেই দেখছেন। আমি যা যা পড়াচ্ছি, যা যা শেখাচ্ছি,
এখানে এই বইটাতে প্র্যাকটিক্যাল ওয়েতে বেসিক গ্রামার, স্পোকেন, প্রোনাউন্সিয়েশন, রাইটিং, ভোকাবুলারি, এই বইতে কি আছে তার উপর একটা ভিডিও আমি আপনাদেরকে দিয়েছিলাম। এটা নিয়ে আলোচনা করতে গেলে এখন অনেক সময় চলে যাবে। এটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কেউ অর্ডার করতে পারবেন। এর প্রাইস 500 টাকা, ডেলিভারি চার্জ 90 টাকা, টোটাল 590 টাকা দিয়ে। এটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা বই, যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন, বই হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন। আমার ক্লাস করছেন, আমার লাইভ ক্লাস করছেন, সে আপনি ফ্রি ক্লাস হোক বা পেইড কোর্স হোক, যদি একটা হার্ড কপি বই থাকে তাহলে শেখাটা আরো ইফেক্টিভ হয়। যদি পারেন নিবেন, এখানে জোর জবরদস্তি কিছু নেই। আমি আমার জায়গা থেকে করে যাই, কেউ পারলে থাকবে, না পারলে না থাকবে, কিন্তু আমি সবসময় কারেক্ট ওয়ে, কারেক্ট মেথড, স্ট্র্যাটেজি ফলো করে প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজটা শেখানোর চেষ্টা করি। তো যাই হোক, ভালো থাকেন সবাই। দ্যাটস অল ফর টুডে। আমি আগামীকালও চেষ্টা করব থার্ড লাইভ ক্লাস নেওয়ার, এই প্র্যাকটিক্যাল রিয়েল লাইফ স্পিকিং এর উপর। আর কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন, কল দিন, আমি কথা বলবো। আর আহ, আপনারা যারা ভর্তি হতে চান, দ্রুত ভর্তি হয়ে যাবেন। 21 তারিখ থেকেই পেইড কোর্সের ক্লাস শুরু হবে। ওকে। আর পিডিএফ ফাইল, রেকর্ডেড ক্লাস আমি পাঠিয়ে দিব। আর লাস্টের যে দুটো টপিক দেখালাম, যদি পারেন ওই দুইটা টপিকের উপর স্পিকিং প্র্যাকটিস করবেন, নিজের এক্সপিরিয়েন্স থেকে করার চেষ্টা করবেন। ওইগুলো মানে অন ওয়ে কমিউনিকেশনে ওইভাবে ডেভেলপমেন্ট আসে না বা হয় না। যদি আপনারা আপনাদের কাছ থেকে প্রেজেন্টেশন গুলো নিতে পারতাম, তাহলে আমি বোঝাতে পারতাম যে অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা কিভাবে আসে, ভুলটা কিভাবে ধরিয়ে দিতে হয়। তো যাই হোক, আপনারা ভালো থাকেন। থ্যাংক ইউ। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। ক্লাসের লাস্ট পর্যন্ত থাকার জন্য অনেক ধন্যবাদ। আগামীকাল ক্লাস করবেন। আল্লাহ হাফেজ, গুড নাইট।